হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। আজ এই ভিডিও সিরিজে শিখবো এসভিজি অর্থাৎ স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। যারা ওয়েবসাইট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও তাদের জন্য এসভিজি ম্যান্ডেটারি। কারণ বেশিরভাগ বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন, গুগল কোনো থার্ড পার্টি আইকন প্রোভাইডার ওপর নির্ভর করে না, তারা নিজস্ব আইকন ব্যবহার করে থাকে। তো এসভিজি শেখা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এছাড়াও ফন্টাওসাম, মেটারিয়াল আইকন প্রভৃতি আইকন প্রোভাইডার এই এসভিজি বেসড আইকন প্রোভাইড করে থাকে, কারণ এসভিজি অনেক বেশি লাইট ওয়েট ও হাই স্কেলাবিলিটি এবং ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে থাকে। এছাড়াও এসভিজি দিয়ে লোগো, আইকন, গ্রাফিক্স এবং গেমিং কম্পোনেন্ট বানানো হয়ে থাকে। এটা ইজি টু লার্ন এবং জাভাস্ক্রিপ্ট, সিএসএস দিয়ে সরাসরি ইন্টারেক্ট করা যায়, যা এসভিজি কে আরো বেশি ভার্সেটাইল করে তোলে। তো এই ছিল এসভিজির ওপর বেসিক ওভারভিউ। আশা করছি তোমরা এসভিজি ইউজ বেনিফিট বুঝতে পেরেছো। তো এবারে মূল ভিডিওতে চলে যাব। তার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবার প্রথমে আপনাদের ভিএস কোড এডিটরটা ওপেন করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাকে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এরপরে আপনাকে বেসিক কিছু সিনট্যাক্স আপনাকে টাইপ করতে হবে। এর জন্য এক্সক্লেমেটরি সাইনটা টাইপ করে জাস্ট এন্টার প্রেস করতে হবে। এরপরে আপনাকে একটা লাইভ সার্ভার ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনাকে যে এক্সটেনশন বলে যে অপশনটা আছে এখানে এসে ক্লিক করে এখানে সার্চ করবেন লাইভ প্রিভিউ বলে। লাইভ প্রিভিউ বলে সার্চ করলে সবার প্রথমে একটা এক্সটেনশন আপনাকে দেখাবে। এই এক্সটেনশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা আমি অলরেডি ইনস্টল করেছি, তো আমি আর ইনস্টল করব না। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনার যে এইচটিএমএল ফাইলে এসে জাস্ট রাইট ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু শো প্রিভিউ বলে একটা অপশন দেখা দেবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ডান দিকে কিন্তু একটা লাইভ স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে এইচটিএমএল ফাইলে যেসব আপনি চেঞ্জেস করবেন সেটা কিন্তু অটোমেটিক কোনো রকম সেভ ছাড়াই কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু ডিসপ্লে হতে থাকবে। এটা হচ্ছে লাইভ সার্ভারের মতো কাজ করে আর কি, কোনো রকম সেভ ছাড়াই কিন্তু আপনার যে এইচটিএমএল যে চেঞ্জেস হচ্ছে সেটা কিন্তু অটোমেটিক সেটা ডিসপ্লে হতে থাকে। এটা কিন্তু খুবই ইউজফুল, যেটা কিনা আপনার এসভিজি শিখতে কিন্তু খুবই সাহায্য করবে। তো এসভিজির যে কন্টেনার ট্যাগ হয় সেটা সবার প্রথমে আমরা দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে এসভিজির কন্টেনার ট্যাগ। এর বেসিক কিছু স্টাইল এবং অ্যাট্রিবিউট আমরা দেখে নেব। তো বর্ডার দিয়ে দিলাম 1 px সলিড রেড। এরপরে আমরা একটু এর উইথটাকে একটু কম করে নেব। উইথ 200 পিক্সেল দিয়ে দিলাম। হাইট 150 পিক্সেল। ওকে। এক্সএমএল নেম স্পেস http://www.w3.org/2000/sbg। ঠিক আছে, এটা হচ্ছে এসবিজির কিছু বেসিক অ্যাট্রিবিউট। তো আমরা বেসিক কিছু শেপ আমরা ড্র করব। এর জন্য আমাকে জাস্ট রেক্ট টাইপ করে জাস্ট এর ভেতরে লিখতে হবে উইথ 200 পিক্সেল, হাইট 100, ওকে, নেই 50 পিক্সেল, ওকে, x0 y0 and fill orange, ওকে, অরেঞ্জ, ওকে। এরপরে আরেকবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবো। হ্যাঁ গাইস, এটা কিন্তু লক্ষ্য করবেন, এটা কিন্তু কোন রকম এন ট্যাগ কিন্তু হয় না। ঠিক আছে, এর জন্য আমাকে কিন্তু ট্যাগটাকে এরকম ভাবে লিখতে হবে। 50 x0
ওয়াই হচ্ছে 50, ওকে, and fill color white, then circle 50 pixel, and distance হবে 75, and color হবে ব্লু। তারপর আর একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব, সেম জিনিস, উইডথ প্রথমে দেবো, তারপরে হাইট, এক্স অ্যাক্সিস পজিশন, ওয়াই অ্যাক্সিস পজিশন আমরা 100 দেবো, আর কালার দিয়ে দেবো আমরা গ্রিন। তো এটা আমরা কিন্তু খুব সহজে একটা কিন্তু গ্রাফিক্স, একটা কিন্তু ডিজাইন আমরা ড্র করে নিলাম। জাস্ট এটাকে আমরা সেপারেট ফাইলে আমরা সেভ করে নেবো। এর জন্য জাস্ট আমাকে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, আর এটার এক্সটেনশন দিতে হবে এসভিজি। ঠিক আছে, একটা ফাইল আমরা ক্রিয়েট করে নিলাম। এবার যে আমরা ড্রয়িংটা করলাম সেটা জাস্ট পুরো এসভিজি কন্টেনার সমেত আমরা ওখানে সেভ করে দেবো। এরপরে এই ফাইলটা জাস্ট এর ফাইল পাথটাকে কপি করে নিতে হবে। এর জন্য রাইট ক্লিক করে এখানে যে ফাইল পাথ বলে অপশন, এটাকে ক্লিক করতে করে যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট যদি আপনি এই ফাইল পাথটাকে পেস্ট করে দিলেই কিন্তু আপনার কাছে কিন্তু এসভিজি ড্রয়িংটা কিন্তু শো হতে থাকবে। এটা খুবই ইউজফুল, কারণ আপনি একটা গ্রাফিক্স ডিজাইন করে সেটা আপনার যে কোনো প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন। আপনি নর্মাল যেসব ইমেজ হয় সেরকম ভাবে কিন্তু আপনি আপনার এসভিজি ফাইল, আপনার গ্রাফিক্সটাকে কিন্তু ইউজ করতে পারবেন। এটাকে যদি ইন্সপেক্ট করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমরা যেসব কোড এক্ষুনি কিন্তু টাইপ করলাম সেটাই কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। তো আর একটা জিনিস আমরা দেখে নেবো যে আমরা যে লিঙ্কটা এখানে যে লিখলাম, এটা অ্যাকচুয়ালি এটা কাজ কি। আমরা যদি এই লিঙ্কের কোনো কিছু যদি আমরা জাস্ট একটা থ্রিটা আমরা জাস্ট ডিলিট করে দিলাম, করে যখন আমরা সেভ করে জাস্ট এটাকে আমরা রিলোড করব তো আমাকে এরর দেখা দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে W3 রেকমেন্ডেশন যে এই লিঙ্কটা আপনাকে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আর এটা অবশ্যই দেখবেন যে কোন রকম কিন্তু ইনকারেক্ট যাতে না হয়। ঠিক আছে, যদি ইনকারেক্ট হয় তো আপনার কিন্তু ডিজাইনটা কিন্তু কাজ করবে না, শো হবে না। ঠিক আছে, আবার যেই সেভ করলাম সেটা কিন্তু আবার নর্মাল পজিশনে কিন্তু চলে এলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার এসভিজি ফাইলটাকে কিন্তু সেভ করতে পারবেন। ঠিক আছে, এটার দুটো এক্সটেনশন হয়, এটা নর্মাল এসভিজি, এছাড়াও আরেকটা হয় সেটা হচ্ছে এসভিজি ডট জি, মানে জি মানে হচ্ছে আপনার ফাইলটা আরো বেশি কমপ্লেক্সড হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আপনাকে এখানে জাস্ট রিনেম করতে হবে এসভিজি জেড। সেভ করলেও একই কাজ হবে, কিন্তু এটা আপনার যে ফাইলের সাইজটা আরো বেশি কম্প্রেসড হয়ে গেছে, জিপড জিপ ফাইলের মতন হয়ে গেছে। এটাকে যদি আমি আবার ফাইল পাথ থেকে কপি করে জাস্ট আমি যদি এখানে আবার পেস্ট করি, সেরকমই ভাবে কাজ করবে। এটা আরো ফাইলটাকে সাইজটাকে কমিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা একই। তো আমি আমার নর্মাল পজিশনে চলে আসবো। ওকে, ওকে, তো যেই ড্রয়িংটা করলাম সেটা জাস্ট আমি ডিলিট করে দিলাম। এবার যে, সরি, এখান থেকে ডিলিট করব না, এখান থেকে ডিলিট করবো। ওকে, ডিলিট করে দিলাম। এবার আমরা যে ফাইলটা আমরা বানিয়েছি, এই ডেমো ডট এসভিজি বলে যে সেভ করেছি, সেটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো আমরা এটা দেখে নেব। এর জন্য জাস্ট ইমেজ বলে যে ট্যাগ আছে সেটা টাইপ করতে হবে, করে এটাকে যে সার্চ যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটে আমাকে জাস্ট এর ফাইল পাথটাকে আমাকে মেনশন করে দিতে হবে, ডেমো ডট এসভিজি।
demo.svg করতেই কিন্তু আমরা যেরকম ভাবে একটা ইমেজ আমরা অ্যাক্সেস করি সেরকম ভাবে কিন্তু আমরা এসভিজি ফাইলটাকেও কিন্তু অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এটা হলো একটা আহ, একভাবে আমরা ইমেজ ভাবে অ্যাক্সেস করতে পারি। এছাড়াও আমরা আর কি কি ভাবে এসভিজি ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি সেটা আমরা দেখে নেব। যেরকম অবজেক্ট ডট অবজেক্ট, এই অবজেক্ট বলে যে আপনার এইচটিএমএল ট্যাগ আছে সেটা থেকেও আমরা কিন্তু এই এসভিজি ফাইলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো এর জন্য আমাকে সার্চের বদলে এখানে ডাটা লিখতে হবে। হ্যাঁ, লিখে আপনার যে এসভিজি যে ইমেজটা আছে গ্রাফিক্সটা তার যে ফাইল পাথটা সেটাকে কিন্তু মেনশন করে দিতে হবে। করে দিতেই কিন্তু আমাদের কাছে কিন্তু এসভিজি যে গ্রাফিক্সটা সেটা কিন্তু শো হতে শুরু করেছে। তো এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। আর কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি এসভিজি ফাইল সেটা দেখে নেবো। তো হচ্ছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম দিয়েও কিন্তু আমরা কিন্তু আমাদের এসভিজি যে গ্রাফিক্স সেটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। এর জন্য এর যে আই ফ্রেমের ভেতরে সার্চ অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু সেম জিনিসটা ফাইল পাথটাকে আমাকে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে। করে দিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এসভিজি যে আমরা যে গ্রাফিক্সটা ড্র করেছি সেটা কিন্তু শো হতে শুরু করেছে। ঠিক আছে, তো এই ডিফারেন্স তিন প্রকারে আমরা কিন্তু আমাদের যে এসভিজি ফাইল আছে সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, সব থেকে ভালো হবে আপনারা যদি একটা খাতা পেন নিয়ে যদি বসেন, আমরা যা যা এই কোর্সের মাধ্যমে শিখবো, এই টিউটোরিয়ালের মধ্যে আমরা যা যা শিখবো সেগুলো কিন্তু আপনারা যদি একটা কোনো খাতায় নোট ডাউন করে রাখেন তো এটা খুব ভালো হবে। কারণ আগামী 10-20 দিন পর যখন আপনারা আবার এটাকে রিভাইজ করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে আপনারা রিভাইজ করতে। তো আমার অনুরোধ আপনি কিন্তু অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন। এখান থেকে যা যা শিখবেন সেটা একটা কিন্তু খাতায় নোট ডাউন অবশ্যই কিন্তু করে রাখবেন। এরপরে এরপরে আমরা বেসিক যেসব শেপ রয়েছে সেগুলো আমরা দেখবো এক এক করে। সবার প্রথমে দেখবো আমরা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল এর জন্য আপনাকে জাস্ট লেস দেন RECT লিখে ফরওয়ার্ড স্ল্যাশ গ্রেটার দেন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আপনার বেস সিনট্যাক্স। এর বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে উইথ 150 পিক্সেল and height 100 পিক্সেল and x, ওকে এক্স, এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে তার পজিশনটা কোথায় সেটা। এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে 50 পিক্সেল, 25 পিক্সেল, ওকে। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস মানে ওপর থেকে নিচে থেকে এর পজিশনটা আমরাও ওকে 25 পিক্সেল রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো এটাকে আমরা আর কি কি করতে পারি, কালার দিতে পারি। এর জন্য ফিল অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে। ফিলের ভেতরে আমরা যে কোনো কালার কিন্তু মেনশন করতে পারি। এর জন্য যেরকম ব্লু, ব্লু বা রেড হলে রেড, যে কোনো। আর নয়তো আপনি যে আহ, কি বলে নানাভাবে আপনি কিন্তু কালার মেনশন করতে পারেন। ঠিক আছে, আপনার যে 8 GB ভ্যালু সেটাও মেনশন করতে পারেন, বা হেক্সাডেসিমাল যেসব কালার সেটাও কিন্তু আপনি এরকম ভাবে মেনশন করতে পারেন। ঠিক আছে, তো এখানে যে এক্স, এক্স মানে হচ্ছে আপনার এক্স হচ্ছে হরিজন্টালি এর পজিশন কোথা থেকে স্টার্ট হবে সেটা। এখানে আহ, আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এর কনসেপ্টটাকে একটু জানার চেষ্টা করবো। এর জন্য আমি একটা আহ, হ্যাঁ, এই ফাইল পাথ থেকে কপি করে জাস্ট আমি যদি পেস্ট করি, হ্যাঁ, এটা জুম করে দেখাই আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে, তো আমরা যে রেক্ট্যাঙ্গেল ড্র করেছি সেটা কিভাবে কাজ করেছে সেটা আমরা দেখে নেব। সবার প্রথমে
এক্স ওয়াই আমরা কি দিয়েছি 25 পিক্সেল এক্স, মানে হরিজন্টালি 25 পিক্সেল এক্স অ্যান্ড ভার্টিক্যালি হচ্ছে 25 পিক্সেল এক্স, মানে হচ্ছে এটা পজিশন দিলাম যে এখান থেকে স্টার্ট হবে। তারপরে আমরা কি দিলাম উইথ কি দিলাম 200 পিক্সেল, মানে এখান থেকে স্টার্ট হয়ে তারপরে উইথ হবে 200 পিক্সেল, এবং হাইট কি হবে আমরা হাইট দিয়েছি 150 পিক্সেল, মানে এখান থেকে উইথ হবে, এখান থেকে আর হাইট হবে 150 পিক্সেল। এইভাবে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে থাকে, ঠিক আছে। এক্স ওয়াই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর একটা এক্স ওয়াই হচ্ছে এন্ড পয়েন্ট। এইভাবে কিন্তু আমরা আমাদের যে এসভিজি সেটা কিন্তু স্টাইল হয়ে থাকে। এর প্রতিটা সিনট্যাক্স কিন্তু এরমই রুলস এর ওপর কিন্তু ফলো হয়েই কাজ করে, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল বানাতে পারি, ঠিক আছে। তারপরে আরো কিছু আমরা অ্যাট্রিবিউট এর সাথে আমরা অ্যাড করতে পারি, যেরকম হচ্ছে স্ট্রোক কালার আমরা দিতে পারি, কি দিই গ্রিন দিতে পারি, এবং স্ট্রোক যে উইথ হয় সেটাও আমরা দিতে পারি, কত 5 পিক্সেল দিই। তো স্ট্রোক যেই আমরা উইথ দিলাম দেখা যাচ্ছে যে এর সাইডে একটা গ্রিন স্ট্রোক চলে এসছে, ঠিক আছে। তো আমরা এইভাবে রেক্টেঙ্গেলে স্ট্রোক অ্যাড করতে পারি, এর জন্য জাস্ট স্ট্রোক কালার এবং স্ট্রোক উইথ আমাদের মেনশন করতে হবে। এছাড়া আর কি দিতে পারি, আর এক্স আর এক্স আমরা 10 দিলাম, এরপরে কি হলো কোণের দিক থেকে কিছু রেডিয়াস, ঠিক আছে, রাউন্ডেড কর্নার হয়ে গেল। একটু আগে কি ছিল পুরো এজ শার্প কর্নার ছিল, যেই আমি RX10 দিলাম তো কর্নার গুলো কি হলো রাউন্ডেড হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে RX দিয়ে আমরা রাউন্ডেড কর্নার বানাতে পারি। তো এর ভ্যালু যতই আমি ইনক্রিজ করব তত রাউন্ডেড কর্নারটা আরো কিন্তু রাউন্ডেড হতে থাকবে। এছাড়া আর কি আছে, আর ওয়াই আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস রেডিয়াস, ঠিক আছে। আর এক্স দেখলাম হচ্ছে এক্স অ্যাক্সিস রেডিয়াস, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি রেডিয়াস। তো সেম আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেলের বেসিক কিছু অ্যাট্রিবিউটস। তো এইভাবে কিন্তু আমরা আম, একটা রেক্ট্যাঙ্গেল বানাতে পারি। তো এখানে যে ব্লু যে কালার দিয়েছি এটাকে আমরা চাইলে নানও করতে পারি। নান করলে কি হবে শুধুমাত্র স্ট্রোকটা দেখা যাবে, আর যে ফিল কালার সেটা কিন্তু নান হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল বানাতে পারি, ঠিক আছে। তারপরে সার্কেল, কিভাবে সার্কেল বানাতে হয় সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। ওকে, জাস্ট এর ভেতর দিয়ে সবকিছু আমরা ডিলিট করব, এবার লিখবো সার্কেল, সেম সিনট্যাক্স। তারপর রেডিয়াস দেবো আমরা, ধরুন কত দিয়ে 50 পিক্সেল, এবং সি ডিস্টেন্স হবে 75, অ্যান্ড এক্স অ্যাক্সিস ডিস্টেন্স হবে হচ্ছে কত দিই ধরুন 100 পিক্সেল, ঠিক আছে। তো এইভাবে আমরা সার্কেল ড্র করতে পারি। এই তিনটে হচ্ছে প্রাইমারি অ্যাট্রিবিউট, ঠিক আছে। প্রথমটা হচ্ছে রেডিয়াস, এর রেডিয়াস কত হবে, রেডিয়াস আমরা জানি একটা সার্কেলের মিডিল থেকে তার একটা এজ পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকেই রেডিয়াস বলে, এটাই রেডিয়াস। তো এখানে রেডিয়াস হচ্ছে 50 পিক্সেল। তারপরে হচ্ছে CY, মানে হচ্ছে সার্কেলের ওয়াই ভাবে তার ডিস্টেন্স কত, ঠিক আছে, ওপর থেকে নিচ মানে হচ্ছে 75 পিক্সেল হচ্ছে ওপর থেকে নিচের ডিস্টেন্স, এবং CX হচ্ছে সার্কেল এক্স অ্যাক্সিস ভাবে ওর ডিস্টেন্স হচ্ছে 100 পিক্সেল। এইভাবে আমরা পজিশন সেট করলাম। এরপরে আমরা এটাকে কালার দিতে পারি, এর জন্য সেম ফিল
অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা একে যে কোনো কালার দিতে পারি। সাপোজ আমরা এটাকে ইয়েলো, আমরা এটাকেও স্ট্রোক দিতে পারি। এর জন্য আমাদেরকে স্ট্রোক অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে। স্ট্রোক কালার দেবো গ্রিন এবং স্ট্রোক উইথ দেবো আমরা 5 পিক্সেল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা স্ট্রোকটাকেও ড্র করতে পারি। ঠিক আছে, আবার আমরা ফিলটাকেও কিন্তু নাল করে দিতে পারি এইভাবে, শুধুমাত্র স্ট্রোকটাকে ভিজিবল হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সার্কেলও ড্র করতে পারি। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, সার্কেল হয়ে গেল, আরেকটা আছে ইলিপস। ইলিপস হচ্ছে ডিম্বাকার। কিভাবে আমরা ডিম্বাকার যেসব শেপ হয়ে থাকে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। মানে উপবৃত্তাকার যেসব শেপ হয়ে থাকে সেটাকে ইলিপস বলে। ইলিপস, ব্যাস। এইভাবে ইলিপস লিখে আপনাকে জাস্ট এখানে ভ্যালুগুলো কল করতে হবে। cx 100 পিক্সেল, cy 75 পিক্সেল। ওকে, দেন rx রেডিয়াস হবে 50 পিক্সেল অ্যান্ড ry মানে ভার্টিক্যালি ভাবে 60 পিক্সেল। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ইলিপস এর বেসিক কিছু অ্যাট্রিবিউটস। তো প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে সিএক্স। সিএক্স মানে হচ্ছে হরিজন্টালি তার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে 100 পিক্সেল। তারপর হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে ওপর থেকে নিচ হচ্ছে 75 পিক্সেল হচ্ছে তার ডিস্টেন্স। আর আর এক্স রেডিয়াস হচ্ছে এখান থেকে এক্স অ্যাক্সিস রেডিয়াস হচ্ছে 50 পিক্সেল। আর আর ওয়াই হচ্ছে এখান থেকে ওপর অব্দি হচ্ছে রেডিয়াসটাই হচ্ছে 60 পিক্সেল। এইভাবে কিন্তু এলিপসিস আমাদের ড্র হয়ে থাকে। ঠিক আছে, এটা সার্কেলের সাথে অনেকটাই সিমিলার, শুধুমাত্র সার্কেলে কি হচ্ছে শুধুমাত্র রেডিয়াস দিলেই হচ্ছে, কারণ সার্কেলে ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস রেডিয়াস কিন্তু সমানই হয়ে থাকে, কিন্তু উপবৃত্তাকারে বা এলিপসে কিন্তু দুটো ডিফারেন্ট ভ্যালু হতে পারে। ঠিক আছে, এর জন্য আমাদের দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য দুটো ডিফারেন্ট আমাদের অ্যাট্রিবিউট কিন্তু ইউজ করতে হচ্ছে। আমরা চাইলে এটাকে দুটো অ্যাট্রিবিউট মানে দুটো রেডিয়াসকে সমান রাখতে পারি, সমান করলেই কিন্তু এটাও কিন্তু পুরো সার্কেল হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে আর ভালো করে বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছি, সেটা আমরা দেখব। ঠিক আছে, জাস্ট এটাকে কপি করে ঠিক আগের মতন আমি এখানে যদি পেস্ট করি, হ্যাঁ, জাস্ট এটাকে জুম করে একটু দেখাবো। তো রেডিয়াস অ্যাকচুয়ালি কি? এটা একটা উপবৃত্তা। ঠিক আছে, এই মিডিল দিয়ে এক্স অ্যাক্সিস ভাবে যদি এই দিকে আসি, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেডিয়াস। মানে একটা বৃত্ত মানে একটা সার্কেলের একদম মিডিল থেকে, হ্যাঁ, ডান দিকে যদি আসি এটা হচ্ছে রেডিয়াস এক্স অ্যাক্সিস। ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস রেডিয়াস হচ্ছে, এটাকে বলে এক্স অ্যাক্সিস রেডিয়াস। এবার যদি সার্কেলে একদম সেন্ট্রাল থেকে যদি নিচের দিকে আসি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রেডিয়াস। বা সার্কেলে এখান থেকে যদি ওপর দিয়েও আসি এটাও কিন্তু ওয়াই অ্যাক্সিস রেডিয়াস হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে যেরকম আর এক্স 50 দিয়েছি, তার মানে হচ্ছে আহ, একদম মিডিল থেকে ডান দিকে বা বাঁ দিকে 50%। ঠিক আছে, ঠিক তেমনই আর ওয়াই হচ্ছে একদম মিডিল থেকে ওপরে বা একদম মিডিল থেকে নিচে হচ্ছে 60 পিক্সেল। এইভাবে কিন্তু আমরা একটা সার্কেল, একটা ইলিপস ড্র করে থাকি। ঠিক আছে, আশা করছি একটা আহ, ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। এরপরে এটাকেও আমরা কালার দিতে পারি, যেরকম ইয়েলো। আমরা স্ট্রোকও দিতে পারি। স্ট্রোক আমরা কি দেবো, গ্রিন দিই। আহ,
ওকে, এন্ড স্ট্রোক স্ট্রোক উইথ আমরা দেবো 5 পিক্সেল। ওকে, তো এই হচ্ছে ইলিপস। এইভাবে ইলিপস ড্র করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে আমরা ফিলটাকে যে ইয়েলো কালার দিয়েছি এটাকে আমরা নান করতে পারি। নান করলে কি হবে, শুধুমাত্র স্ট্রোকটাকে দেখা যাবে আর ভেতরে কোনো রকম কিছু দেখা যাবে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইলিপস। তো ইলিপস এইভাবে কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব লাইন, ঠিক আছে। হ্যাঁ, তো লাইনটাকে ড্র করার জন্য সর্বপ্রথমে আমাকে একটা স্ট্রোক কালার আমাকে মেনশন করতে হবে। স্ট্রোক কালার আমরা ব্ল্যাক মেনশন করলাম, এবং স্ট্রোক উইথ আমরা দেখে নেব। স্ট্রোক উইথ আমরা দিয়ে দেবো 5 পিক্সেল। ওকে, দেন আমাকে এক্স ওয়ান ইজ ইকাল টু, মানে স্টার্টিং পয়েন্ট এক্স অ্যাক্সিস 20 দিলাম, অ্যান্ড ওয়াই ওয়ান অ্যাক্সিস স্টার্টিং পয়েন্ট আমরা 20 দিলাম। ওকে, দেন আমরা দেবো এক্স টু, মানে এন্ড পয়েন্ট দেবো, ঠিক আছে। এন্ড পয়েন্ট আমরা দেবো ওকে 20, দেন ওয়াই টু, মানে ওয়াই টু ভাবে এন্ড পয়েন্ট হচ্ছে 100, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা একটা লাইন ড্র করে নিলাম। তো এটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম আবার দেখে নেব। ব্যাস, এখানে যে লাইনটা আমরা ড্র করেছি ডান দিকের, এখানে এখানে হচ্ছে প্রথম এক্স এন্ড প্রথম ওয়াই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এর নিচে যেটা হচ্ছে এক্স ওয়াই যেটা পেয়ারে আছে সেটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে। এখানে যেরকম আমরা দেখলাম প্রথম এক্স ওয়ান আর এক্স ওয়াই ওয়ান হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে হচ্ছে প্রথমে এক্স, মানে হরিজন্টালি 20 পিক্সেল অ্যান্ড ভার্টিক্যালি 20 পিক্সেল, এখান থেকে স্টার্টিং পয়েন্ট। তারপরে আমরা এক্স টু অ্যান্ড ওয়াই টু দেখলাম যে এটা বলছে এক্স হরিজন্টালি এন্ড পয়েন্ট হবে 20 পিক্সেল, এবং ভার্টিক্যালি ওপর থেকে নিচে ভার্টিক্যালি এন্ড পয়েন্ট হবে 100 পিক্সেল। এইভাবে আমরা কিন্তু ড্র করে থাকি। তো আরো একটু এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, যেমন জাস্ট এইগুলোকে আমরা একটু ডিলিট করে দিয়ে এটাকে রেড কালার, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স দেখা যাবে। এবারে আমরা কি করব, 40 পিক্সেল এক্স এক্স 40 পিক্সেল স্টার্টিং পয়েন্ট হবে 40 পিক্সেল থেকে, এবং ওয়াই অ্যাক্সিস স্টার্টিং পয়েন্ট হবে 40 পিক্সেল, ঠিক আছে। দেন কি হবে, 150 পিক্সেল ওয়াই এক্স অ্যাক্সিস এন্ড পয়েন্ট হবে, এবং ওয়াই অ্যাক্সিস এন্ড পয়েন্ট হবে 40 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা আর একটা লাইন কিন্তু ড্র করে নিলাম, ঠিক আছে। শুধুমাত্র আপনারা জাস্ট একটা খাতা পেন নিয়ে বসবেন, সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে একটা খাতার মধ্যে নোট ডাউন করবেন, এবং নিচে থেকে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কিভাবে এটা ওয়ার্ক হয়ে থাকে, ঠিক আছে। তো এর ভ্যালু গুলোকে কম বেশি করে কিন্তু একটা আইডিয়া আপনারা পাবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের লাইন কিন্তু ড্র হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম, রেক্ট্যাঙ্গেল দেখলাম, সার্কেল দেখলাম, ইলিপস দেখলাম, লাইন দেখলাম। এছাড়াও আরো কিছু বেসিক শেপস আছে, সেগুলো আমরা একে একে দেখবো।
আশা করছি আপনারা এত অব্দি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি কোথাও কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে আসছে পলিগন। পলিগন সরি পলিগন পলিগন ঠিক আছে। এবার পলিগনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। ঠিক আছে, এটা একটু ডিফারেন্স আছে বাকিগুলো থেকে, একটু ডিফারেন্স। এটার জন্য, এটাকে ড্র করার জন্য আমাদেরকে পয়েন্ট বলে অ্যাট্রিবিউট আমাদেরকে নিতে হয়, পয়েন্টস বলে। ঠিক আছে, এর মধ্যে এক্স এবং ওয়াই পেয়ারে পেয়ারে আমাদেরকে কিন্তু পয়েন্ট আমাদেরকে দিতে হয়। ঠিক আছে, স্টার্টিং থেকে এন্ড, এন্ড আবার এন্ড থেকে আবার স্টার্টিং, এরকম ভাবে কিন্তু আমাদেরকে আহ, এক একটা পয়েন্ট দিতে হয়। যেই পয়েন্ট আমরা দেবো সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু অটোমেটিক এটা কিন্তু লাইন ড্র করতে থাকবে। ঠিক আছে, তো আমরা কিছু পয়েন্ট আগে থেকে ড্রয়িং করে দেখবো। যে 100 দিলাম মানে 100 এক্স অ্যাক্সিস 100 পিক্সেল থেকে শুরু হবে এবং ওয়াই হবে 10। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দেন সরি 150 এক্স অ্যাক্সিস 150 অব্দি যাবে, তারপরে ওয়াই অ্যাক্সিস যাবে 140। দেন এক্স অ্যাক্সিস 50 পিক্সেল যাবে, দেন ওয়াই অ্যাক্সিস যাবে 140 পিক্সেল। এইভাবে কিন্তু আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করে নিলাম। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রথমে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এখানে যে 110 দিলাম এটা হচ্ছে ফার্স্ট এক্স ওয়াই। ঠিক আছে, মানে হচ্ছে এক্স অ্যাক্সিস হবে ডিস্টেন্স হবে 100 এবং ওয়াই অ্যাক্সিস হবে ডিস্টেন্স 10। এখান থেকে স্টার্টিং পয়েন্ট। তারপরে যে 150 এবং 140 পিক্সেল যে ডিক্লেয়ার করলাম এটা হচ্ছে আর একটা এক্স ওয়াই ডিস্টেন্স। তো এখান থেকে বলা হচ্ছে যে তুই 150 পিক্সেল ডিস্টেন্স এবং 140 পিক্সেল ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে এত অব্দি যা। তারপরে কি হলো, তারপরে আমি বললাম যে এবারে 50 পিক্সেল ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে এখান থেকে 50 পিক্সেল ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে এত অব্দি যা। সরি ওয়াই না, এক্স অ্যাক্সিস এত অব্দি যা এবং ওয়াই অ্যাক্সিস যাবে 140 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা একটা পয়েন্ট আমরা ডিক্লেয়ার করলাম। তো এইভাবে কিন্তু ড্র হলো। আরেকটা জিনিস সেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই পলিগনের লাস্ট পয়েন্ট। ঠিক আছে, লাস্ট সরি লাস্ট পয়েন্ট। ঠিক আছে, ওকে সরি এখানে দিই লাস্ট পয়েন্ট। অলওয়েজ কানেক্ট টু ফার্স্ট পয়েন্টস। ঠিক আছে, এর মানে হচ্ছে পলিগনের নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট তিনটে পয়েন্ট থাকবে। আমরা এর বেশিও পয়েন্ট আমরা করতে পারি, কিন্তু অ্যাট লিস্ট অন্তত তিনটে পয়েন্ট থাকবে। তো আমরা এখানে দেখতে পারি প্রথম এক্স ওয়াই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, দ্বিতীয় এক্স ওয়াই হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবং থার্ড এক্স ওয়াই হচ্ছে থার্ড পয়েন্ট। ঠিক আছে, এইভাবে এক দুই তিনটে এক্স ওয়াই মিলে কিন্তু তিনটে পয়েন্ট আমরা করলাম। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ঠিক আছে, এইভাবে তিনটে পয়েন্ট হলো। এবং এই লাস্ট পয়েন্টটা কি হলো, অটোমেটিক কিন্তু ফার্স্ট পয়েন্টের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে পলিগনের বৈশিষ্ট্য। ঠিক আছে, পলিগনের লাস্ট পয়েন্ট সবসময় কিন্তু ফার্স্ট পয়েন্টের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা পলিগনের পয়েন্ট গুলোকে আমরা মেনশন করে কিন্তু সমস্ত কিছু আমরা ড্রয়িং করতে পারি। তো এই যে রেক্ট্যাঙ্গেল করলাম, রেক্ট্যাঙ্গেলের যে লাস্ট যে পয়েন্টটা হলো সেটার সাথে আমরা আরেকটা পয়েন্ট আমরা যদি অ্যাড করি তাহলে কিভাবে করবো। তো আমরা করি আহ, যে ওয়াই এক্স এক্স অ্যাক্সিস 50 পিক্সেল ডিস্টেন্স হবে আর ওয়াই অ্যাক্সিস হবে 10 পিক্সেল। তো এ কি হলো, সিধা উপরে আর একটা কিন্তু পয়েন্ট ক্রিয়েট করে নিল।
আমরা কি জানি যে লাস্ট পয়েন্ট সবসময় ফার্স্ট পয়েন্টের সাথে কিন্তু কানেক্ট হয়ে যায়, তো অটোমেটিক কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা পয়েন্ট করে নানা রকম শেপস কিন্তু আমরা বানাতে পারি। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। তো এটাকে আমরা আহ, কিছু কালার দেবো, এর জন্য আমরা সেম আগের মতো ফিল অ্যাট্রিবিউটটাকে কল করব, আর এখানে কালার দিলাম লাইন। ঠিক আছে, স্ট্রোকও আমরা দিতে পারি, এর জন্য আমাকে স্ট্রোক রেড দেবো, এবং স্ট্রোক উইথ আমাকে ডিক্লেয়ার করতে হবে 5। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পলিগনের মধ্যে স্ট্রোক, কালার, স্ট্রোক উইথ আমরা দিতে পারি, এবং ফিল কালারও দিতে পারি, এবং আমরা চাইলে ফিলটাকে আমরা নানও করতে পারি ঠিক এরকম। ঠিক আছে, এইভাবে আমরা রেক্টেঙ্গেল বানাতে পারি। ঠিক আছে, তো আরো কয়েকটা পলিগন দিয়ে আমরা এক্সাম্পল দেখে নেব। তো এটা ছিল একটা রেক্টেঙ্গেল, আমরা এবার একটা স্টার করে বানিয়ে দেব। ঠিক আছে, উম, এর জন্য আমরা ফিল সেম থাকুক, কালারটা একটু চেঞ্জ করে নেবো, ইয়েলো, আর স্ট্রোক আমরা কি দেবো, গ্রিন দিই। ঠিক আছে, হ্যাঁ, এবার পয়েন্টটাকে আমাকে জাস্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, পয়েন্টটাকে আমরাকে চেঞ্জ করবো। এবার কিভাবে আমরা একটা স্টার বানাবো সেটা আমরা দেখবো। সবার প্রথমে এক্স ওয়াই, ফার্স্ট এক্স ওয়াই মানে স্টার্টিং পয়েন্ট 100 পিক্সেল। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 10 পিক্সেল। তারপরে এক্স ওয়াই ফের, তারপর 170 পিক্সেল, দেন 50 পিক্সেল, কমা 20 পিক্সেল, 55 পিক্সেল, দেন 150 পিক্সেল, অ্যান্ড 130 পিক্সেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি খুব সহজে কিন্তু একটা পলিগন দিয়ে স্টার আমি কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে প্রথমে বললাম তুই 100 পিক্সেল এবং ওয়াই অ্যাক্সিস 10 পিক্সেল থেকে শুরু কর স্টার্টিং পয়েন্ট, দেন কি হলো 40 পিক্সেল এবং ওয়াই অ্যাক্সিস থেকে 30 পিক্সেল ডিস্টেন্সে এলো। তারপরে কি হলো 170 পিক্সেল এবং 55 পিক্সেল ডিস্টেন্সে এলো। তারপরে আবার আরেকটা কাউন্ট দিলাম, সেটা হচ্ছে 20 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস এবং 55 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে এলো। তারপর আবার আমি কি করলাম, এক্স অ্যাক্সিস 150 পিক্সেল এবং ওয়াই অ্যাক্সিস 130 পিক্সেল ডিস্টেন্সে নিয়ে আসলাম। ঠিক আছে, আর আমরা কি জানি, লাস্ট পয়েন্ট সবসময় ফার্স্ট পয়েন্টের সাথে কানেক্ট হয়ে যায়, তো এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেল, এর জন্য আমাকে কিন্তু আর ডিক্লেয়ার করতে হলো না। ঠিক আছে, তো এটাকেও আমরা ফিল কালার দিতে পারি, ইয়েলো যেরকম দিয়েছি, আমরা চাইলে এটাকে রেড কালারও দিতে পারি, ব্লু দিতে পারি, বা নানও করতে পারি। ঠিক আছে, শুধুমাত্র স্ট্রোকটা ভিজিবল হবে। তো এইভাবে কিন্তু পলিগন দিয়ে আমরা কিন্তু স্টারও বানাতে পারি। এবারে আমরা দেখে নেব পলি লাইন। ঠিক আছে, পলিগন যেরকম আছে পলি লাইনও সেরকম আছে, সেই পলি লাইনটা আমরা দেখব। এর জন্য পলি লাইন লিখতে হবে। ঠিক আছে, ওকে, পলি লাইন। ঠিক আছে, পলিগনেরই মতন এটাও কিন্তু পলি লাইন সেমই, শুধু কি ডিফারেন্স কি, যে লাস্ট পয়েন্ট যেটা কানেক্ট হয়ে যায় এটা কিন্তু পলি লাইনে সেটা কিন্তু হয় না। ঠিক আছে, এখানেও আমরা মাল্টিপল পয়েন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি। তো এই মাল্টিপল পয়েন্ট দিয়ে আমরা নানা রকম ড্রয়িং করে দেখব। এটাও পয়েন্টস বলে যেটা আছে সেই পয়েন্টস এরই মতনই, পলিগনের মতনই এটাও পয়েন্টস অ্যাট্রিবিউটটাকেই কাজে লাগানো হয়। জাস্ট আমরা এখানে ওর বেসিক যেসব এক্স এবং ওয়াই সেগুলো আমরা জাস্ট পয়েন্টগুলো আমরা কল করব। আমি যে এখানে প্রতিটা এক্স ওয়াই পেয়ারে পেয়ারে যে কমা দিচ্ছি, আপনারা কিন্তু এই কমাটা ইউজ করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য আমি প্রতিটা এক্স ওয়াই পেয়ারে পেয়ারে আমি কমা দিচ্ছি। এটা কিন্তু আপনারা কিন্তু কমা দিলে অনেক ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেমে ফেস করতে পারেন। ঠিক আছে, কমাটাকে কিন্তু আপনারা দেবেন না।
তারপরে 170 পিক্সেল, 55 পিক্সেল, দেন 20 পিক্সেল, 20 55 পিক্সেল, দেন 150 পিক্সেল, 130, 110। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা পলি লাইন দিয়েও আমরা একটা স্টার কিন্তু কিভাবে ড্র করতে হয় একটা শেপ, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এটাকেও আমরা কিন্তু কালার দিতে পারি, ইয়েলো কালার। আর স্ট্রোক কালারও আমরা দিতে পারি, স্ট্রোক কালার আগের মতন গ্রিন দিতে পারবো। স্ট্রোক উইথও আমরা দিতে পারি। 5 পিক্সেল, ওকে। তো এইভাবে কিন্তু পলি লাইন দিয়েও কিন্তু আমরা একটা শেপ কিন্তু ড্রয়িং করতে পারি। আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু শেপ আমরা কিন্তু ড্র করতে পারি। ঠিক আছে, তো এটা ছিল পলি লাইন। ঠিক আছে, পলি লাইন দিয়ে আমরা প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা এইভাবে ডিক্লেয়ার করে কিন্তু একটা স্টার আমরা তৈরি করলাম। তো পলি লাইনে আর একটা এক্সাম্পল আমাদের তোমাদেরকে দেখাই যে পলি লাইন দিয়ে আর কিভাবে আমরা অন্য একটা শেপ কিভাবে তৈরি করব। জাস্ট আমরা বাকি সব সেম রাখবো, জাস্ট পয়েন্ট গুলোকে আমরা চেঞ্জ করব। 0, 40, 40, 40। স্ক্রিনের দিকে কিন্তু তাকাবেন, দেখবেন কিভাবে ড্র হচ্ছে লাইভ কিন্তু আমি দেখাচ্ছি। দেন 40, 40, দেন 40, 80, ওকে, দেন 80, 80, ওকে। দেন আবার নিচের দিকে আসতে বলবো, নিচের দিকে কিছুটা ডাউন হবে, এর জন্য আমি কি করি, সরি, ও নিচের দিকে আসবে মানে 8 পিক্সেল এক্স এক্স অ্যাক্সিস ডিস্টেন্স থাকবে কিন্তু ওয়াই অ্যাক্সিস কিছুটা বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে দেন আবার কি করি, এবার এক্স অ্যাক্সিস বাড়বে কিন্তু ওয়াই অ্যাক্সিস সেম থাকবে। তো এর জন্য জাস্ট তারপরে কি করি, আবার এক্স অ্যাক্সিস সেম থাকবে কিন্তু ওয়াই অ্যাক্সিস বেড়ে যাবে। সরি, ঠিক আছে, এইভাবে কিন্তু যে সিঁড়ি কিভাবে বানালাম, এটা একটা সিঁড়ির মতো লাগে, যেরকম সিঁড়ি হয় না, ওরকম ভাবে একটা শেপ আমরা কিন্তু বানিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু পলি লাইন কাজে লাগিয়ে কিন্তু আমরা এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ কিন্তু আমরা বানাতে পারি। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম, কিভাবে আমরা রেক্ট্যাঙ্গেল বানানো শিখলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম একবার রিভাইজ করে নিই। রেক্ট্যাঙ্গেল দেখলাম, সার্কেল দেখলাম, তারপর ইলিপস দেখলাম, লাইন দেখলাম, পলিগন দেখলাম এবং পলি লাইন দেখলাম। ঠিক আছে, তো এইভাবে এই কটা শেপস দিয়ে কিন্তু আমরা নানা রকমের ডিজাইন আমরা করতে পারি। এরপরে তো এবার আমরা যে আমাদের যে স্ট্রোক অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটের আরো কিছু আমরা অ্যাট্রিবিউট দেখব। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, উম, একটা ইমেজ ট্যাগ আমরা কল করে নেব। এখানে সার্চ অপশনে আমরা লিখব, তো এই হচ্ছে আরো কিছু স্ট্রোক অ্যাট্রিবিউট, যেটা কি আমাদের যে স্ট্রোক হয় সেই স্ট্রোককে ডেকোরেট করতে আরো কিছু অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। যেমন আমরা আগে দেখেছি স্ট্রোক উইথ, উইথ দিয়ে আমরা উইথ কতটা আমরা সেটা ডিক্লেয়ার করতে পারি। তারপরে হচ্ছে স্ট্রোক, তারপরে আমরা যে কোনো কালার দিতে পারি। এবার তারপরে আমরা দেখবো স্ট্রোক ড্যাশ অ্যারে। ঠিক আছে, তারপর লাইন ক্যাপ, তারপরে লাইন জয়েন্ট দেখবো, স্ট্রোক অপাসিটি দেখবো। তো আমরা এক কাজ করি, এটাকে একটু স্মল করে নিই। এবার আমরা এটাকে আমরা রিমুভ করে নেব। তো এর জন্য আমরা এক কাজ করি, একটা পলি লাইন আমরা কল করব। ওকে,
ঠিক আছে, বেসিক কিছু অ্যাট্রিবিউটস আছে সেগুলো আমরা অটোমেটিক ফিল করে নিই। যেমন স্ট্রোক আমরা কি করব, গ্রিন করছি। তারপর ফিল নান। ওকে, অ্যান্ড আমরা জানি যে পলিলাইন কে ড্র করতে হলে আমাকে একটা পয়েন্টস অ্যাট্রিবিউট কল করতে হবে। দেন একটা লাইন আমরা ড্র করে নেব। ওকে, দেন আমরা কি করি, আর টু ড্র করব। ওকে, দেন আমরা কি করি, স্ট্রোক যে উইথ আছে সেই উইথটাকে আমরা একটু ইনক্রিজ করব, এর জন্য আমরা উইথ অ্যাট্রিবিউটটাকে কল করে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের একটা পলি লাইন ড্র করে দিলাম। তো এবার যে অ্যাট্রিবিউট গুলো আমরা দেখলাম ইতিমধ্যে, স্ট্রোক উইথ আর স্ট্রোক কালার, এটা তো আমরা জানি। এবার আমরা দেখবো স্ট্রোক ড্যাশ অ্যারে। ড্যাশ অ্যারে কি কাজ করে। সবার প্রথমে স্ট্রোক ড্যাশ অ্যারে, এবারে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, যেরকম 5, 10। এতে কি হলো, আমাদের যে লাইনটা আছে সেটা কিন্তু ডট 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 মতো হয়ে গেল, মানে ড্যাশ 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 মতো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমার স্ট্রোক ড্যাশ অ্যারেটাকে কল করে আমরা আমাদের যে লাইনটা আছে সেটা কিন্তু এরকম ভাবে আমরা স্টাইল করতে পারবো। তো এখানে যে 5 and 10 যে দিলাম, এটার কাজ কি। এটা হচ্ছে 5 হচ্ছে 5 পিক্সেল ভিজিবল হবে, দেন 10 পিক্সেল গ্যাপ হবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রথমে 5 পিক্সেল হচ্ছে ভিজিবল হবে, দেন 5 পিক্সেল গ্যাপ, 10 পিক্সেল গ্যাপ হবে। এইভাবে কিন্তু আমাদের লাইনটা ড্যাশ ড্যাশ হয়ে গেছে। তো আমরা যদি এখানে আমাদের যে ভ্যালুটা এটা যদি আরো বাড়িয়ে দিই, 25 করি, তাহলে কি হবে, 25% হচ্ছে, মানে 25 পিক্সেল হচ্ছে ভিজিবল অ্যান্ড 10 পিক্সেল হচ্ছে গ্যাপ। এইভাবে কিন্তু আমাদের ড্যাশ অ্যারেটা কমপ্লিট হয়ে গেল। তো ড্যাশ অ্যারে আমরা দেখে নিলাম যে এইভাবে আমরা কাজ করতে পারি। দেন তারপরে দেখবো স্ট্রোক লাইন ক্যাপ। এটা কি কাজ। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি করব, রাউন্ড। রাউন্ড, ওকে। তো ভালোভাবে লক্ষ্য করলে একদম যে এজ গুলো আছে লাইনের, সেই এজ গুলোর মাথাগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। তো বোঝার জন্য আমি এক কাজ করি, স্ট্রোকের যে উইথটা আরো বাড়িয়ে দিই আমি, তাহলে হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, এবার দেখলে লক্ষ্য করলে একদম মাথাগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। এর আগে কি ছিল, এটা যদি জাস্ট আমি লাইন ক্যাপের ভ্যালুটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে প্রথমে কিন্তু এজ গুলো কিন্তু লাইনের একদম এজ গুলো কিন্তু একদম সমান ছিল, যেই আমি রাউন্ড লিখলাম তাহলে এজ গুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেল। তো এটা একটা হলো। তারপর হচ্ছে স্কোয়ার, SQUAR, স্কোয়ার করলে কিন্তু এটা স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, বাই ডিফল্ট যে বার্ট বলে অপশনটা, এই বার্ট অপশনটা বাই ডিফল্ট থাকে। তো এটা কোনো রকম বাই ডিফল্ট বার্ড থাকে। ঠিক আছে, তো এটার কোন রকম স্টাইল আমরা তাই দেখতে পেলাম না। ঠিক আছে, তো স্ট্রোক লাইন ক্যাপের কি কি অ্যাট্রিবিউট আমরা জানি। একটা হচ্ছে বার্ট, যেটা কি বাই ডিফল্ট, দেন রাউন্ড, দেন স্কোয়ার। ঠিক আছে, তো স্ট্রোক লাইন ক্যাপ আমরা জেনে নিলাম। এবার জানবো স্ট্রোক লাইন জয়েন। লাইন জয়েন কি, প্রথমে দেখবো, প্রথমে একটা লাইন ভার্টিক্যালি এলো, এসে এখানে আবার কি হলো, হরিজন্টালি লাইনটা হলো, দেন আবার ভার্টিক্যালি। তো এই যে ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি লাইনের মাঝখানে যে এই পোর্শনটাকে আমরা বলবো লাইন জয়েন। এইটাকে ডেকোরেট কিভাবে করব, ঠিক আছে, এটাও কিছু সিমিলারিটি আছে লাইন ক্যাপের সাথে মতনই। সেগুলো দেখে নেবো যে এর ভ্যালু গুলো কি কি আছে। যেরকম স্ট্রোক লাইন জয়েন লিখে আমরা যদি এখানে লিখি, যেরকম ভ্যালু কি আছে, মিটার, বেভেল, রাউন্ড। এবার যদি মিটার বাই ডিফল্ট থাকে, তো আমরা বেভেল অ্যান্ড রাউন্ড
বেভেল দেখবো, BEVEL। বেভেল করলে কি হলো, এই কোণগুলো লাইনের যে জয়নাল গুলো সেগুলো কি হলো, একটা আহ, মানে হচ্ছে যেন কোনো একটা যেন ফিতে যেরকম হয় না, ফিতেটাকে যদি মিডিল দিয়ে আমরা যদি মুড়ে দিই, যেরকম ভাবে একটা আহ, একটা সমান একটা কোণ হয়ে যাবে, ঠিক সেরকম ভাবে কিন্তু একটা হয়ে গেল এই জায়গাটা। স্ট্রোকের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কিন্তু ঠিক ওরকম লাগলো, যেন কোনো একটা আহ, ফিতেকে মিডিল দিয়ে যদি আমরা মুড়ে দিই কোনো রকম কাটাছাড়া না করে, তো ঠিক এই রকম ভাবে কিন্তু সেটা কোণটা কিন্তু এরকম ভাবে ভিজিবল হবে। তো এটা হচ্ছে বেভেল। দেন আমরা কি করি, রাউন্ডেড। রাউন্ড রাউন্ড করলে কি হবে, প্রথমে যে এজটা যেরকম আমাদের হলো না, স্ট্রোক লাইন ক্যাপের মধ্যে এজটা যেরকম রাউন্ডেড হয়ে গেল, ঠিক এই কোণগুলো মানে জয়েন্ট গুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেল, যেন যেরকম ফটো ফ্রেমের মধ্যে হয় না, ফটো ফ্রেমের এজ গুলো যেরকম রাউন্ডেড, সেরকম ভাবে এটাও রাউন্ডেড। আর মিটার যেটা বাই ডিফল্ট থাকে, সেটা জাস্ট শার্প এজ একদম। ঠিক আছে, এইভাবে আমরা স্ট্রোক লাইন জয়েন্টটাকে কাজে লাগাতে পারি। আরেকটা কি আছে, স্ট্রোক অপাসিটি। অপাসিটি হচ্ছে এর যে কালারটা, এই কালারের অপাসিটি। ঠিক আছে, আমি যদি একটা ভ্যালু লিখি 50%, তো এটার যে অপাসিটি সেটা কিন্তু 50% রিডিউস হয়ে গেল, ম্যাক্সিমাম 100। ঠিক আছে, আমি যদি 100 দিই, পুরো মানে ফুল ভিজিবল হয়ে গেল। এবার আমরা 10%ও দিতে পারি, 20%, মানে 0 to 100% আমরা দিতে পারি স্ট্রোক অপাসিটি। তো পার্সেন্টেজও দিতে পারি, নয়তো আমরা এরকম ভাবে এখানে 0.5 মানে 0 থেকে 1, এটাও আমরা দিতে পারি। 0 হচ্ছে একদম ইনভিজিবল, অ্যান্ড 1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। যেরকম 0.5 অ্যান্ড 50%, ব্যাপারটা একই। ঠিক আছে, দুটোই হচ্ছে 50%। ঠিক আছে, 0.5 অ্যান্ড 50%ই একই কাজ করে। তো আমরা 0.6 দিতে পারি, 0.8 দিতে পারি, 0.2 দিতে পারি। এইভাবে আমরা আমাদের যে স্ট্রোক আছে সেই স্ট্রোকের আমরা অপাসিটিটাকে আমি বাড়াতে বা কমাতে পারি এই অ্যাট্রিবিউট থেকে ইউজ করে। ঠিক আছে, তো এই চার্টটা তোমরা চাইলে একটা কপি করে নিতে পারো। ওকে, দেন আমরা এবার চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পাথ। ঠিক আছে, PATH, পাথ বলে যে একটা আমাদের ট্যাগ আছে, সেই ট্যাগটাই অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম আমাদের ড্রয়িং করতে, এসভিজি ড্রয়িং করতে আমাদের কাজে লাগে। আমরা এতগুলো যে শেপ শিখলাম, সেই শেপটা কিন্তু এই পাথ অ্যাট্রিবিউট থেকেই আমরা ড্র করতে পারি। শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট থেকে কল করে আমরা যতগুলো শেপ আমরা ইতিমধ্যে শিখলাম, সেই শেপ গুলো কিন্তু আমরা শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু মানে একটা ট্যাগ দিয়েই কিন্তু আমরা সেটা ড্র করতে পারবো। তো সেটা আমরা সবার প্রথমে দেখে নেব। ওকে, ওকে, একটু জুম করে নি দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই পাথ অ্যাট্রিবিউটের মানে পাথ যে ট্যাগস আছে সেই ট্যাগস এর কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা চার্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। সবার প্রথমে একটা বেসিক কিছু আমি ড্র করে দেখব। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। তো আমি এটা কি করি, ডিলিট করে দেবো, ইমেজটাও লাগবে না, দেন এটাও লাগবে। পাথ যে আমরা বলছি সেটা কিভাবে আমরা লিখবো সেটা একবার দেখিয়ে নিই। এই পাথ এর একটাই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ডি। এই ডি এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু আমাদের এক্স ওয়াই যে পজিশন গুলো আছে সেগুলো এর মধ্যেই দেবো। ঠিক আছে, যেমন একটা আমরা লাইন ড্র করে দেখব সবার প্রথমে। আহ,
আপনারা কিন্তু ডান দিকে স্ক্রিনটা লক্ষ্য করবেন। ওকে, দেন আমরা কি করি, ফিল, ওকে। তো আমরা এই পাথ অ্যাট্রিবিউটটা কাজে লাগিয়ে কিন্তু একটা আমরা রেক্ট্যাঙ্গেল কিন্তু তৈরি করে দিলাম। ঠিক আছে, এই পাথ যে ট্যাগ আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ড্র করতে কাজে লাগে সেটা হচ্ছে ডি। ডি মানে হচ্ছে ডাইরেক্টর, ডাইরেকশন, ওকে সরি ডাইরেকশন, ডি মানে হচ্ছে ডাইরেকশন। এর মধ্যে কিছু বেসিক ভ্যালু আছে, সেই চারটা আমরা দেখে নেব। সেই চার্টের মধ্যে আমি সমস্ত কিছু করে রেখেছি আগে থেকেই যে এর কি কি ভ্যালু আছে। ঠিক আছে, তো ওকে। তো সবার প্রথমে এম, এম ক্যাপিটাল এম বা স্মল এম, এটা দুটোর ডিফারেন্স আমরা বলে দেবো। ঠিক আছে, ক্যাপিটাল এম আর স্মল এম, এটা মানে হচ্ছে মুভ টু। ঠিক আছে, যেরকম আমরা স্টার্টিং পয়েন্ট আমরা জানি সেইটাই হচ্ছে মুভ। সেটার পেয়ারে এক ওয়ান পেয়ার ভ্যালু এক্স ওয়াই, দেন এল ছোট হাতের এল, সেটারও একটা ভ্যালু এক্স ওয়াই। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এইচ বা ছোট হাতের এইচ, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, যেটা কিনা একটাই ভ্যালু, সেটা হচ্ছে এক্স ভ্যালুটা, সেটা হরিজন্টাল লাইন আমাদের তৈরি করতে কিন্তু কাজে লাগে। তারপর হচ্ছে ভার্টিক্যাল ভি, বড় হাতের ভি ছোট হাতের ভি, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আমাদের তৈরি করতে কাজে লাগে, সেটা একটাই ভ্যালু, সিঙ্গেল ভ্যালু, সেটা হচ্ছে ওয়াই ভ্যালু। দেন সি কার্ভ, সেটা তিন পেয়ার ভ্যালু আছে এক্স ওয়াই। তারপরে এস, এস হচ্ছে স্মুথ কার্ভ টু, সেটা কিনা এই সি যে কার্ভ আছে এটার সাথেই কিন্তু ইউজ হয়ে থাকে। এটার কি দুই পেয়ার ভ্যালু এক্স ওয়াই এক্স ওয়াই। দেন আছে কিউ, কিউ হচ্ছে কোয়াড্রিক কার্ভ টু, যেটা দুই পেয়ার ভ্যালু এক্স ওয়াই এক্স ওয়াই। দেন টি, টিটাও এই এস এর মতনই কিউ এর সাথে কোয়াড্রিক কার্ভ টু যেটা আছে এটার সাথেই কিন্তু ইউজ হয়ে থাকে। এখানে আমরা লিখে দিয়েছি এটা, এটাকে বলা হয় স্মুথ কোয়াড্রিক বেজিয়ার কার্ভ টু, যেটা কিনা এই কিউ যে আছে কোয়াড্রিক কার্ভের সাথেই কিন্তু ইউজ হয়ে থাকে। এটার ওয়ান পেয়ার ভ্যালু, সিঙ্গেল পেয়ার ভ্যালু। দেন এ, বড় হাতের এ বা ছোট হাতে, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল আর্টস, আর্টস মানে হচ্ছে সার্কেল, সেটার কিছু কমপ্লেক্স কিছু ভ্যালু আছে, সেটা ডিটেলস আমরা আলাদা একটা ডায়াগ্রাম বানিয়েছি, সেই ডায়াগ্রাম থেকে আমরা আরো বোঝার চেষ্টা করব। এর বেসিক কিছু ভ্যালু হচ্ছে রেডিয়াস এক্স, দেন রেডিয়াস ওয়াই, দেন এক্স অ্যাক্সিস রোটেশন, দেন লার্জ আর্টস ফ্ল্যাগ, দেন সুইপ ফ্ল্যাগ, দেন এক্স ওয়াই। ঠিক আছে, এই কটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এই কটা প্যারামিটার, সরি প্যারামিটার আছে। দেন জেড, বড় হাতের জেড এন্ড ছোট হাতের জেড, এটা কি না ক্লোজ পাথ, পাথটাকে ক্লোজ করতে আমাদের কাজে লাগে। তো আমরা যে বড় হাতের ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার যেটা দেখলাম সেটা ডিফারেন্স কি আছে, ডিফারেন্সটা সবার প্রথমে দেখে নেব। সেটা হচ্ছে এই যে আপার কেস যে লেটার গুলো আছে সেটার মানে হচ্ছে অ্যাবসলিউট পাথ। ঠিক আছে, অ্যাবসলিউট পাথ মানে হচ্ছে আমাদের যে কন্টেনার আছে সেই কন্টেনার থেকে তার পজিশন হচ্ছে অ্যাবসলিউট। আর একটা যেটা আছে লোয়ার কেস লেটার, এটার মানে হচ্ছে রিলেটিভ পাথ, মানে হচ্ছে আমরা কোনো রকম ড্র যদি করি, ধরুন সাপোজ একটা লাইন আমরা ড্র করেছি, সেই লাইনে একদম যে এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্ট থেকেই যদি অন্য একটা যদি আমরা কিছু ড্র করতে চাই, সেটা যদি স্মল লেটারে হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেখান থেকে তার পজিশন স্টার্ট হবে, নাকি ওপর থেকে। ঠিক আছে, সেটা হবে তার জিরো জিরো, এক্স জিরো ওয়াই জিরো থেকে তার পজিশন স্টার্ট হবে। তো এটা ভালো করে আমরা বুঝবো। তো চারটা এখানে ধাপ। ঠিক আছে, এখানে আমরা বেসিক কিছু আমরা ভ্যালু আমরা ইউজ করেছি, যেমন সবার প্রথমে এল, এল মানে হচ্ছে মুভ। ঠিক আছে, সবার প্রথমে স্টার্ট পয়েন্ট,
স্টার্ট পয়েন্ট কি আমরা কল করেছি, 10 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড 10 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে। দেন কি বললাম আমরা, যে এল এল মানে হচ্ছে লাইন, ঠিক আছে, যে ড্রয়িংটা হবে সেটা কি হবে, লাইন হবে। সেটা কি হবে, প্রথম স্টার্টিং পয়েন্ট হবে কি 10 পিক্সেল এক্স অ্যাক্সিস, দেন 100 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে যাবে। মানে হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে, 10 পিক্সেল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে 100 পিক্সেল, এইভাবে এখানে এলো একদম এই নিচে এই কোণটায়, ঠিক আছে। দেন আমি আবার কি করলাম, এলটাকে কল করলাম, সেটাকে বললাম এবারে তুই 100 পিক্সেল এক্স অ্যাক্সিস, দেন 100 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে যা। দেন আবার এলটাকে কল করলাম, লাইনটাকে কল করলাম, লাইনের অ্যাট্রিবিউটটাকে বললাম যে এবারে তুই আহ, হচ্ছে 100 পিক্সেল এক্স অ্যাক্সিস তো যাবি, কিন্তু ওয়াই অ্যাক্সিস যাবি 10। তো এইখানে তার হচ্ছে এন্ড পয়েন্ট। দেন আবার কি বললাম, 10 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস যা অ্যান্ড 10 পিক্সেল ওয়াই অ্যাক্সিস যা। তো এটাকে আবার ওর সাথে আমরা এন্ড করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইন দিয়ে আমরা এন্ড করলাম। আমরা চাইলে এটার কে আমরা জেডটাকে দিয়েও কিন্তু এন্ড করতে পারি। এই যে আমরা লাস্টের যে আমাদের লাইন অ্যাট্রিবিউট আছে, লাইন যে প্যারামিটার, সেটাকে আমরা রিমুভ করে দিলাম। এর বদলে যদি আমরা ক্যাপিটাল জেড বা স্মল জেড যদি আমরা লিখি, তো আমাদের কিন্তু লাইনটা অটোমেটিক কিন্তু ফার্স্ট যে স্টার্টিং পয়েন্ট যেটা আছে সেটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন আমরা দেখেছিলাম আমাদের পলিগন যেটা আছে, পলিগন যে ট্যাগ আছে, তার যে পয়েন্ট যেটা আছে, যেটা কিনা লাস্ট যে পয়েন্ট হবে, সেই পয়েন্টটা কিন্তু অটোমেটিক্যালি ফার্স্ট পয়েন্টের সাথে যেরকম অ্যাড হয়ে যাবে, সেটা কিন্তু সেম কাজ কিন্তু এই জেড অ্যাট্রিবিউটটা কিন্তু করে থাকে। জেড মানে হচ্ছে ক্লোজ কারেন্ট পাথ, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের যে কারেন্ট যে পাথটা আছে সেটা কিন্তু আমরা এভাবে ক্লোজ করতে পারি। আশা করছি একটা কনসেপ্ট আপনাদেরকে দিতে পেরেছি। পাথ যে ট্যাগটা আছে সেটা কিভাবে কাজ করে। দেন আরো কিছু ভ্যালু আমরা দেখে নেবো অ্যাড করে। এবারে দেখবো হরিজন্টাল যে আমরা ট্যাগটা দেখেছি, যেমন কি এই যে হরিজন্টাল, আমরা তো মুভ দেখে নিলাম, দেন আমরা লাইনও দেখে নিলাম, ক্লোজ পাথও আমরা একটা দেখে নিয়েছি, ঠিক আছে। এটা ইউজ সবসময় একদম লাস্টে হয়ে থাকে, ঠিক আছে, ডাইরেকশনে একদম লাস্টে ক্লোজ হয়ে থাকে। মুভ সবসময় কিন্তু আমাদের ডাইরেকশনে যে ফার্স্টেই কিন্তু ইউজ হয়ে থাকে, ঠিক আছে। দেন আমরা এল তো দেখলাম। হ্যাঁ, যেটা কিনা আমরা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে স্মল লেটারের কাজটা কি, সেটা আর একটু ভালো করে আমরা এই যে লাইন যেটা আমরা করেছি, লাইনের মধ্যেই আমরা কিন্তু শিখে নেব। সরি, এটাকে রিনেম করতে ভুলে গেছি। পার্ট, ওকে। তো আমরা জাস্ট দুটো লাইন রাখলাম, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল, দেন পরেরটাও ক্যাপিটাল। এটা যদি আমরা স্মল করে দিই তো কি হবে, স্মল করলেই, স্মল লেটার করলেই কি হলো, এটা অনেকটা নিচের দিকে চলে যাবে। কিন্তু এর আগে যখন আমরা ক্যাপিটাল করেছিলাম তখন কি হলো, লাইনটা একদম কিন্তু তার এন্ড পয়েন্ট থেকে কিন্তু একদম হরিজন্টালি কিন্তু সোজাসুজি গেছে। যেই আমরা ছোট হাতের এল লিখলাম, সেটা কি হলো, আহ, ওটা কিন্তু একেবারে কিন্তু নিচের দিকে কিন্তু বেঁকে গেল। এটা কিভাবে হলো, এটা আমরা জানবো, ঠিক আছে। সবার প্রথমে যখন আমরা ক্যাপিটালে করলাম তখন কি হলো, আহ, এই যে একদম ফার্স্ট যে লাইনটা আছে, যেটা যেখানে শেষ হচ্ছে, সেটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে। যখন ওটা ক্যাপিটাল থাকবে, ক্যাপিটাল লেটারে থাকবে, তখন এর যে নেক্সট যে লাইনটা আমরা ড্র করলাম, এটা কার এগেনস্ট হবে, এই কন্টেনারের এগেনস্টে কিন্তু এর পজিশন আমরা নির্ধারণ করলাম, ঠিক আছে। ক্যাপিটাল যে এল, সেটা হচ্ছে অ্যাবসলিউট হচ্ছে
তার পজিশন, সেটা কি হবে, তার কন্টেনার, এই যে লাল যে বর্ডারটা দেখছো, এই বর্ডার থেকে তার পজিশন কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। যখনই আমরা এটাকে স্মল লেটারে করব, তখন কিন্তু আর এই কন্টেনার থেকে তার কিন্তু ডিস্টেন্স হবে না। তখন তার যে আহ, তার প্রিভিয়াস যে লাইনটা ছিল, সেই প্রিভিয়াস লাইনে একদম শেষ থেকে তার হচ্ছে পজিশন স্টার্ট হবে। তার যে প্রিভিয়াস যে লাইনের শেষটা হচ্ছে, তার কাছে হচ্ছে 0 0 x 0 y 0, সেখান থেকেই হচ্ছে তার প্রথম হচ্ছে 100 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস নিচে চলে গেল, দেন 100 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস নিচে চলে গেল। ঠিক আছে, তো আমরা এই যেরকম আমরা ক্যাপিটাল এল এ যেরকম ভাবে স্টেট হয়েছে, সেরকমই আমরা স্টেট করব, কিন্তু এটা স্মল এল দিয়ে করব। তো কিভাবে সম্ভব? তো আমরা আমাদের প্রথম যে এক্স অ্যাক্সিস যে 100 পিক্সেল, সেটা সেমই থাকবে। আমরা কি করব, ওয়াই অ্যাক্সিসটাকে আমরা 0 করে দেবো। করে দিলে কিন্তু আমাদের যে লাইনটা একদম কিন্তু সিধা হয়ে গেছে। তো আশা করছি তোমাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়েছে, যে রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট যে পজিশন কিভাবে কাজ করে। ঠিক আছে, আবার একবার রিপিট করে দিই, রিভাইজ করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। হচ্ছে ক্যাপিটাল যেটা লেটার হয়, সেটাকে বলে হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন। সেটা কি, তার যে এক্স এবং ওয়াই যে ডিস্টেন্স, সেটা কোথা থেকে স্টার্ট হয়, একদম কন্টেনারের যে টপ লেফট, একদম টপ লেফট যে কর্নারটা আছে, সেখান থেকে তার পজিশন স্টার্ট হয়। ঠিক আছে, কিন্তু যখন আমরা স্মল যে লেটার আমরা ইউজ করলে, সেটা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ পজিশন। মানে হচ্ছে যে প্রিভিয়াস যে ডিজাইনের বা ড্রয়িং এর যে এন্ড পয়েন্ট থাকবে, সেটাই হবে তার এক্স ওয়াই স্টার্টিং পয়েন্ট, এক্স ওয়াই স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, তারই হচ্ছে 0 0 পজিশন। সেখান থেকে আমরা বলবো যে এত পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস ডিস্টেন্স, আর ওয়াই অ্যাক্সিস এত পিক্সেল ডিস্টেন্সে মুভ করতে। ঠিক আছে, এইভাবে কিন্তু তার কি বলেন, আমাদের যে রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট পজিশন কাজ করে থাকে। তো দেন যেটা আমরা যাব বলেছিলাম, হরিজন্টাল লাইন আমরা যাব, যে হরিজন্টাল লাইন কিভাবে আমরা ড্র করব। হরিজন্টাল লাইনের অ্যাট্রিবিউট হচ্ছে এইচ। এখানে সিঙ্গেল ভ্যালু যেটা কিনা এক্স, এক্স আমরা ইউজ করব, সেটা হচ্ছে 100। তো কি, হরিজন্টাল মানে হচ্ছে লেফট থেকে রাইট। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে আমরা মুভ করবো। হরিজন্টাল একটাই ভ্যালু যেটা কিনা এক্স, সেটা লেফট থেকে রাইটে যায়। হরিজন্টাল মানে লেফট থেকে রাইটে যাবে। ঠিক আছে, এটা কিন্তু নিচের দিকে কিন্তু যাবে না। দেন আমরা ভার্টিক্যাল লাইন দেখবো। ভার্টিক্যাল লাইন ভি দিয়ে স্টার্ট হয়। ভার্টিক্যাল কি হয়, ওপর থেকে নিচ। এবার ওপর থেকে নিচ আমরা একটাই ভ্যালু যেহেতু ইউজ হয়, সেটা এটাও 100 পিক্সেল দিলাম। কি হলো, ওপর থেকে নিচের দিকে এলো। ঠিক আছে, এইভাবে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যে লাইন এইভাবে ইউজ হয়। দেন আমরা দেখবো, আমরা কার্ভ। এই যে সি, এই কার্ভ কিভাবে কিভাবে ড্র করবো, সেটা আমরা দেখব। তো আমরা মুভ করে দেবো এগুলো। ওকে, দেন মুভ 20 and 50, then curve 20, 10, 90, 10, 100, 50। ওকে, তো এইভাবে কিন্তু আমি একটা কার্ভ, ঠিক আছে, সি দিয়ে আমরা কিন্তু একটা কার্ভ কিন্তু করে দিলাম। ঠিক আছে, রাউন্ডেড কার্ভ এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এই কার্ভের 3 জোড়া আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর আহ, যে পয়েন্ট যে কম্বিনেশন ইউজ করে কিন্তু এরকম একটা কার্ভ আমরা করে দিতে পারলাম। ঠিক আছে, এই কার্ভটাকে আরো ভালো করে বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছি, সেটাকে একটু ভালো করে দেখলে আশা করছি তোমাদের যে ডাউটটা আছে সেটা একটু ক্লিয়ার। তো দেন আমি কি করি, এর পরেই আমি এটাকে পেস্ট করবো।
পেস্ট হচ্ছে না, ওকে, কপি মনে করা হয়নি, ওকে। জুম করে দেখায়, এটা হচ্ছে কার্ভ। কার্ভের তিন জোড়া এক্স এবং ওয়াই এর যে পয়েন্ট আছে সেটাকে আমাদের ইউজ করতে হয়। প্রথম পয়েন্ট এটা হচ্ছে মুভ, যে বলা হলো যে 20 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড 80 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে মুভ হবে। মুভ আমরা জানি স্টার্টিং পয়েন্ট। দেন আমরা কার্ভের ফার্স্ট পয়েন্টটাকে আমরা ডিক্লেয়ার করব যে দেন 20 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস, দেন 40 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে যাবে। দেন আর একটা কার্ভ যে এন্ড হবে সেই এন্ডটা হবে 100 পিক্সেল এক্স অ্যাক্সিস, দেন 40 পিক্সেল হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেন এন্ড পয়েন্ট আমরা আমাদের যে কার্ভের যে এন্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের মুভ যে স্টার্টিং পয়েন্ট তার সমান সমান রাখবো। তো এর জন্য কি করলাম, ওয়াই অ্যাক্সিস কিন্তু ডিস্টেন্স আমরা ঠিক রাখলাম, কিন্তু এক্স অ্যাক্সিস ডিস্টেন্সটা আমরা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একটা কার্ভ কিন্তু ড্র করতে পারি। ঠিক আছে, আরো ভালো করে আমরা এটা বুঝবো। হ্যাঁ, ওকে। এই কার্ভ যেটা আছে, কার্ভের কি এক্স ওয়াই করে তিন জোড়া আমাদের কিন্তু ভ্যালু নিতে হয়। প্রথম ভ্যালু হচ্ছে ফার্স্ট কার্ভ, যেটা কিনা স্টার্ট হবে। দেন এক্স ওয়াই পেয়ার হচ্ছে কার্ভ যেটা এন্ড হবে। আর তারপরে হচ্ছে ড্রয়িংটা যেখানে গিয়ে এন্ড হচ্ছে, এক্স ওয়াই লাস্টের হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে, প্রথম দুটো হচ্ছে যে কার্ভ হচ্ছে যে লাইনটা যেখানে বেঁকে যাচ্ছে সে ফার্স্ট কার্ভের, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড কার্ভ যেখানে কার্ভটা শেষ হচ্ছে সেই পয়েন্ট গুলো আমরা ডিক্লেয়ার করলাম, এবং লাস্টেরটা হচ্ছে এন্ড পয়েন্ট, সেখানে গিয়ে কার্ভটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তিনটে এক্স ওয়াই এর পেয়ারে কিন্তু আমাদের কার্ভটা হয়ে থাকে। এরপরে আসছে আমাদের তো এটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এর যে ভ্যালু গুলো আছে ভ্যালু গুলো কম বেশি বাড়িয়ে নিজে থেকে এটা ট্রাই করলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা কিভাবে ওয়ার্ক করে থাকে। ঠিক আছে, তো আমার অনুরোধ যে তোমরা অবশ্যই এগুলো কিন্তু নিজে থেকে অবশ্যই ট্রাই করবে। এর ভ্যালু গুলো কিন্তু কম বেশি করে কিন্তু দেখলে কিন্তু তোমাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো রকম কিছু যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে যে নেক্সট যে আসছে স্মুথ কার্ভ টু কি হয়, এই সি যে কার্ভ আছে এর সাথেই কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এর কিন্তু দু জোড়া ভ্যালু আছে এক্স ওয়াই করে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। এই যে আমরা কার্ভ যে ইতিমধ্যে করেছি সি কার্ভ, এর সাথেই কিন্তু আমরা আমাদের যে এস যে কার্ভ আছে স্মুথ কার্ভ সেটা কিন্তু আমরা দেখে নেবো। তো এর সাথে কিন্তু আমাদের লিখতে হবে এস, দেন 180, দেন 90, ওকে 190, দেন 50। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এস যেটা আছে স্মুথ যে কার্ভ সেটা কিন্তু ড্র করে নিলাম। সেটা দু জোড়া ভ্যালু, সেটা কি প্রিভিয়াসে আমাকে কি করতে হবে, সি দিয়ে যেটা হচ্ছে কার্ভ কার্ভ টু সেটাকে আগে ড্র করতে হবে। দেন আমাকে এস যেটা স্মুথ কার্ভ টু সেটা দু জোড়া ভ্যালু, হ্যাঁ, তারপরে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই স্মুথ কার্ভ টু। ঠিক আছে, এর নেক্সট হচ্ছে সি কার্ভের নেক্সট কিন্তু আমরা ইউজ করবো এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে দু জোড়া পয়েন্ট। এটা হচ্ছে যে প্রথম যে জোড়াটা সেটা হচ্ছে এন্ড পয়েন্ট, হচ্ছে কার্ভের এন্ড পয়েন্ট। হ্যাঁ, দেন হচ্ছে দেন এক্স ওয়াই ভ্যালু হচ্ছে ড্রয়িংটা যেটা হচ্ছে এন্ড হচ্ছে তার পজিশন। ঠিক আছে, তো আমরা এটাকে একটু কাজ করি, একটা লাইন অ্যাট্রিবিউট কল করি আমরা, যে ওকে,
হুম। তো এইভাবে কিন্তু ড্র হয়েছে, ঠিক আছে। প্রথম কার্ভটা হচ্ছে এই ফার্স্ট যে কার্ভটা, এই লাইনটাকে যে টাচ করছে, এটা হচ্ছে সি কার্ভ দিয়ে আমরা করলাম। দেন কিন্তু এই নিচের থেকে, এইখান থেকে যে এইদিকে যে এন্ড পয়েন্টটাকে যে করেছে, টাচ করেছে, এটা কিন্তু এস কার্ভ দিয়ে, এস মানে হচ্ছে স্মুথ কার্ভ টু দিয়ে কিন্তু আমরা ড্র করলাম। স্মুথ কার্ভের হচ্ছে দু জোড়া ভ্যালু। প্রথম যে ভ্যালুটা হচ্ছে, প্রথম যে জোড়াটা হচ্ছে, সেটা হচ্ছে কার্ভ যেটা হচ্ছে, যেখান থেকে স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি, সেই কার্ভটাকে ডিক্লেয়ার করে, রিপ্রেজেন্ট করে। দেন লাস্টের যে পয়েন্ট, লাস্টের যে জোড়াটা হচ্ছে, সেটা কিন্তু কার্ভ যেখানে গিয়ে এন্ড হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা স্মুথ কার্ভ ইউজ করতে পারি। ঠিক আছে, আমিও এটাও অনুরোধ করবো যে এর ভ্যালু গুলো কম বেশি করে, আগে পিছে করে কিন্তু আমরা আমাদের যে এস যতগুলো যে কার্ভ আছে সেগুলো কিন্তু ভালো করে বুঝতে পারি। এই কার্ভ কিন্তু আমাদের কিন্তু অনেক ড্রয়িং এ কিন্তু ইউজ করতে হবে। দেন আমরা দেখে নেবো নেক্সট কি আসছে, কোয়াডিক কার্ভ টু। কোয়াডিক কার্ভও কিন্তু আগের যে কার্ভ আমরা করলাম সেরকম ভাবেই আমরা করতে পারি। ঠিক আছে, কিন্তু এটা আহ, দুই জোড়া ভ্যালু। ঠিক আছে, দুই জোড়া ভ্যালু। ওকে, তো আমরা কি করি, ডিলিট করে দিই। ওকে, মুভ 10 পিক্সেল, 150 পিক্সেল, quadic curve 95, then 10, then 190, then 150. Okay, then okay. তো এইভাবে কিন্তু আমাদের কোয়াডিক কার্ভটা ড্র করে থাকি। ঠিক আছে, কোয়াডিক কার্ভের দুই জোড়া ভ্যালু। প্রথম ভ্যালু হচ্ছে কার্ভ যেখানে হচ্ছে শুরু হচ্ছে, দেন যে পরের যে জোড়াটা হচ্ছে কোথায় কার্ভটা এন্ড হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা ড্রয়িং এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আহ, তো আমি একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছি, সেটা দেখলে কিন্তু অনেকটা জুম করে দেবো, তার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই কোয়াডিক কার্ভ কি করে, প্রথম যে 20 100 হচ্ছে, এটা হচ্ছে মুভিং পয়েন্ট। ঠিক আছে, দেন কোয়াডিক কার্ভ স্টার্ট হচ্ছে, ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে কার্ভ যেটা স্টার্ট হচ্ছে সেটা। দেন যে পরের যে এক্স ওয়াই যে জোড়াটা, সেটা হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে, এই দুটো ভ্যালুটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু একটা কোয়াড্রিক কাট করতে পারি। এটা আরো ইজি, যেটা কিনা নর্মাল সি এবং এস দিয়ে যেটা দেখলাম সেটা থেকে এটা আরো বেশি ইজি, এটা ইউজফুল। ঠিক আছে, তো এই যে পাথ যে ট্যাগ আছে, এই পাথ ট্যাগে যে ডি যে ডাইরেকশন যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটের যে সব ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো কিন্তু নানাভাবে ইউজ করে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে আরো কমপ্লেক্স আমরা ড্রয়িং করে থাকতে পারি। ঠিক আছে, তো এর যে প্রতিটা যে ভ্যালু, এই ভ্যালু গুলোকে কিন্তু ভালোভাবে যদি আপনারা শিখতে পারেন, তাহলে কিন্তু এর আগের যে আমরা যতগুলো বেসিক যে শেপস দেখলাম, সেই শেপস কিন্তু আমরা না ইউজ করেও কিন্তু আমরা ভালো ভালো আরো কমপ্লেক্স ড্রয়িং কিন্তু করে থাকতে পারি। তো বেশিরভাগ যারা ডেভেলপার আছে তারা কিন্তু এই পাথ যে ট্যাগ আছে, এটাকেই সাহায্যে কিন্তু নানা রকম ড্রয়িং করে থাকে, কমপ্লেক্স থেকে কমপ্লেক্স, এটাই কিন্তু বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তো এটা ভালো করে কিন্তু শেখা কিন্তু জরুরি। তো কোথাও কিছু কিন্তু বুঝতে যদি অসুবিধা, অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু নিজে থেকে কিন্তু ট্রাই করবেন, কারণ কোডিং এর একটাই হচ্ছে মন্ত্র, সেটা হচ্ছে প্র্যাকটিস। যতক্ষণ না আপনি নিজে থেকে প্র্যাকটিস করছেন, ততক্ষণ কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো করে আপনারা আয়ত্ত করতে পারবেন না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কোয়াড্রিক কার্ভ টু কিন্তু ওয়ার্ক হয়ে থাকে। ঠিক আছে, তো এর সাথে আমরা আরেকটা জিনিস দেখে নেবো, যেটা কিনা এই টি। টি মানে হচ্ছে স্মুথ কোয়াড্রিক বেজিয়ার কার্ভ টু। এটা কিনা এই কিউ যে আছে, কোয়াড্রিক কার্ভের সাথেই কিন্তু ইউজ হয়ে থাকে। এটার হচ্ছে সিঙ্গেল পেয়ার ভ্যালু,
এক্স ওয়াই, সেটা আমরা দেখে নেবো যে এটা দিয়ে আমরা কিভাবে ড্র করব। তো আমরা এটাকে একটু জাস্ট, ওকে, ওকে, দেখতে পাচ্ছি একটা স্ক্রিনে একটা ড্রয়িং কিন্তু আমরা করে দিয়েছি। এবার আমরা আহ, যে টি আছে, টি মানে হচ্ছে স্মুথ কোয়াড্রিক বেজিয়ার কার্ভ, সেটা আমরা ইউজ করবো। এর কটা ভ্যালু আছে? এক জোড়া ভ্যালু এক্স ওয়াই, ঠিক আছে, সেটা আমরা লিখবো। আহ, দাও। খুব সহজে কিন্তু আরেকটা কিন্তু ওর বিপরীতে কিন্তু একটা কার্ভ আমরা করে দিলাম, যেটা ফার্স্ট যেটা আমরা কিউ দিয়ে করলাম, যেটা কিনা দু জোড়া ভ্যালু আছে। আর যে তার পরে কি করলাম, এক জোড়া ভ্যালু দিয়ে কিন্তু সেম কিন্তু প্যাটার্নে আমরা ড্রয়িং করলাম, ঠিক আছে, যেন মনে হচ্ছে একটা ঢেউ যেন যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা নানা রকম কমপ্লেক্স কিন্তু ড্রয়িং কিন্তু করতে পারি আহ, এই অ্যাট্রিবিউট গুলোকে কাজে লাগিয়ে, ঠিক আছে। এরপরে নেক্সট কি আসছে? আর্টস, ঠিক আছে, আর্টস। এটা একটু বেশি কমপ্লেক্স আছে এটা, ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে আর্টস, আর্টস মানে হচ্ছে ইলিপ্টিক্যাল আর্টস। এটা কটা ভ্যালু? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ভ্যালু আছে, ঠিক আছে। এটা একটু ভালো করে বুঝতে হবে। এটার একটা ডায়াগ্রাম আমরা আগে থেকে বানিয়ে রেখেছি, সেটা আমরা দেখব। ওকে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে আর্টস, ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। তো বেসিক আমরা একটা কিছু ড্র করে দেখালে হয়তো, তারপরে বোঝালে হয়তো সুবিধা হবে। তো সবার প্রথমে একটা আর্টস আমরা ড্র করে দেখবো, দেন তারপরে আমরা বুঝবো যে এটা কিভাবে ওয়ার্ক করলো, ঠিক আছে। ওকে, এইভাবে কিন্তু একটা আমরা আহ, একটা সার্কেল আমরা কিন্তু ড্র করলাম। হ্যাঁ, তো এটা আমরা বুঝবো যে এর প্রতিটা ভ্যালু কিভাবে আহ, কোনগুলোকে কি রিপ্রেজেন্ট করে সেগুলো আমরা ভালো করে বুঝবো। তো সবার প্রথমে দেখবো যে রেডিয়াস। আমরা জানি রেডিয়াস কি, এর আগে আমরা দেখেছি যে রেডিয়াস কাকে বলে। তাও আরেকবার আমরা দেখে নেব যে প্রথম ভ্যালু হচ্ছে আর এক্স। এই যে প্রথম ভ্যালু হচ্ছে আর, আর এক্স হচ্ছে এই যে একটা সার্কেলে একদম মিডিল দিয়ে রাইটে বা লেফটে এলে যে ডিস্টেন্স, সেটাকেই এক্স রেডিয়াস। দেন আমরা জানি যে ওয়াই রেডিয়াস, ওয়াই রেডিয়াস হচ্ছে উপর থেকে একদম সেন্টার বা সেন্টার থেকে একদম নিচে যে এলে এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস রেডিয়াস, ঠিক আছে। তো ফার্স্ট যে ভ্যালু আমরা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে আর অ্যাক্সিস রেডিয়াস, ঠিক আছে। দেন আমরা এই যে 70 মানে 70 যে ইউজ করলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রেডিয়াস, ঠিক আছে। দেন দেন আমরা যা আসবো যে এক্স অ্যাক্সিস রোটেশন, এটা ডিগ্রিতে রিপ্রেজেন্ট হয়, যেটা কিনা 0 থেকে 360 ডিগ্রি হয়। একটা সার্কেল আমরা জানি 360 ডিগ্রি হয়। তো আহ, তো সার্কেল তো 360 ডিগ্রি হয়, কিন্তু এটা ডিগ্রি মানে হচ্ছে, এখানে আমরা ডিগ্রি কিন্তু জিরো রেখেছি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে হচ্ছে আহ, আহ, কোনো দিকে রোটেট হবে না, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস রোটেট হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এটাকে ভ্যালুটাকে কম বেশি করি, তাহলে কিন্তু এটা রোটেট হলো, ঠিক আছে। ভালো করে দেখলে বোঝা যাবে এটা কিন্তু প্রথমে
সার্কেলটা কিন্তু ওপর নিচ লম্বা ছিল, এখন কি হলো লেফট রাইট এর লম্বা হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু সার্কেলটা ঘুরলো, আমি যেই 90 ডিগ্রি দিলাম সেটা কিন্তু ঘুরলো। আমি যদি 45 ডিগ্রি দেবো তো এটা কিছুটা বেঁকে গেল বাঁ দিকে। এবার যদি আমরা 120 ডিগ্রি যদি দিই তো এটা দেখবো আর একটু নিচের দিকে একটু বেঁকে গেল। এইভাবে কিন্তু রোটেট করতে পারবো, এটা ওয়াই অ্যাক্সিস হয়। ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস রোটেট হয়। এবার যদি 270 যদি দিই তো দেখবো এটা রোটেট হয়ে যাচ্ছে। এইভাবে রোটেট কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো জিরোতে দেবো, এটা 0 থেকে 360 ডিগ্রি রোটেট হয়। ঠিক আছে, হ্যাঁ, এক্স অ্যাক্সিস রোটেশন হচ্ছে সার্কেলটা রোটেট করবো কিভাবে। অনেক সময় আমাদের ড্রয়িং এ সার্কেলটাকে আমাদের রোটেট করতে হতে পারে, তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু রোটেট করতে পারি। ঠিক আছে, যেটা কিনা এখানে আমরা লিখেও দিয়েছি, এক্স অ্যাক্সিস রোটেশন সেটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। ঠিক আছে, এইভাবে আমরা ভ্যালু দিতে পারি। তারপরে আসছে কি লার্জ আর্স ফ্ল্যাগ, এটা কি, এটা জানবো। ঠিক আছে, এটা কিন্তু দুটো ভ্যালু আছে, যেটা কি 0 and 1। এখানে যে চারটা বানিয়েছে এখানে কিন্তু আমরা লিখেও মেনশন করে দিচ্ছি। 1 মানে হচ্ছে লার্জ আর্চ, এন্ড 0 মানে হচ্ছে স্মলার আর্চ। এই লার্জ এবং স্মলার মানে কি এটা ভালো করে বুঝবো। হ্যাঁ, আমরা যে ড্রয়িংটা করেছি এখানে কিন্তু 1 দিয়েছি, 1 মানে হচ্ছে লার্জ। এবার যদি আমি এটাকে ভ্যালুটাকে 0 করি তো দেখবো সামান্য এইখান থেকে কিন্তু এইটুখানি একটা লাইন মতন আছে, পুরো কিন্তু সার্কেলটা কিন্তু গায়েব হয়ে গেল। তো এটাই হচ্ছে লার্জ এবং স্মল। বাই আমরা যে 1 মানে হচ্ছে লার্জ আর্টস আর 0 মানে হচ্ছে স্মল আর্টস। ঠিক আছে, স্মল আর্টস যেটা হচ্ছে এই যে এই সার্কেলটা কিন্তু পুরোপুরি হয়, এটার যে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে এই যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু জড়িনি, এইটাই হচ্ছে স্মল আর্টস। ঠিক আছে, এটাই হচ্ছে স্মল আর্টস। ভালো করে বুঝলে বোঝা গেল। ঠিক আছে, এখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে স্মল লার্জ আর্টস ফ্ল্যাগ 0 যদি থাকে তাহলে এখান থেকে এই যে এই সার্কেল থেকে এই এইখান অব্দি যে ডিস্টেন্স এটাই কিন্তু ড্র হবে। এবার যদি আমি এটাকে 1 করে দিই মানে হচ্ছে লার্জ আর্টস, সেটা কি হবে এই পুরো সার্কেলটা যেটা আছে সার্কেলটা সেটা কিন্তু শো করবে। 0 যদি দিই তাহলে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা এটা কিন্তু শুধু ড্রয়িং হবে। এবার যদি 1 দিয়ে থাকি তাহলে পুরো এই সার্কেলটা কিন্তু ড্র হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেন আসবে কি, দেন আসবে সুইপ সুইপ ফ্ল্যাগ। সুইপ ফ্ল্যাগও সেম, 1 এবং 0। 1 মানে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন ঘুরবে এবং 0 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আমরা জানি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটা বিপরীত। এখানে যে ডাইরেকশন যে আমরা দিয়েছি যে এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে কি এই যে এই দিকে ঘুরছে। ঠিক আছে, তাই তো, এই দিক থেকে ঘুরছে। এবার অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে এইদিকে ঘুরছে। এবার আমরা ড্রয়িং এ আবার যাব, এই যে এর পরের যে ভ্যালুটা এটাও কিন্তু বাইনারি নাম্বার 0 এবং 1 এ কাজ হয়। বাই ডিফল্ট আমরা এখানে 1 দিয়েছি। ঠিক আছে, 1 মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। এবার যদি আমরা এটা 0 দিই তাহলে দেখবো এটা লেফটের দিকে চলে এসছে, লেফটের দিকে চলে এসছে। ঠিক আছে, লেফটের দিকে চলে এসেছে। লেফট মানে হচ্ছে এটার যে স্টার্টিং পয়েন্ট ছিল, এই যে মুভ যে স্টার্টিং পয়েন্ট এখানে দিচ্ছি, যেই আমরা ওটাকে 0 দেবো সেটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে কি হবে এটা এখান থেকে এরকম ভাবে ঘুরবে। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে 1 দিয়েছি মানে ক্লকওয়াইজ ঘুরবে তাই এটা এরকম ভাবে ঘুরবে। এই যে ক্লকওয়াইজ ঘুরবে এটা তীর দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে এটা উপর দিকে এরকম ভাবে ঘুরবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এর বিপরীত ঘুরবে, এটা এই দিক দিয়ে ঘুরবে। তো এইভাবে সার্কেলটা একটা আহ, তার যে সার্কেল যেটা আহ, তার যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যে কানেক্ট হবে সেটা কিভাবে হবে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, সেটা কিন্তু এই সুইপ ফ্ল্যাগ যেটা আছে সেটা কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, এটা দুটো ভ্যালু, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে ইউজ করতে পারি। দেন আমরা ইউজ করব এক্স ওয়াই। এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে তার এন্ড পয়েন্ট। ঠিক আছে, একটা সার্কেলের এন্ড পয়েন্ট।
এন্ড পয়েন্ট মানে হচ্ছে এই যে এখানে আমরা দিয়ে মেনশন করেছি এই যে এন্ড পয়েন্ট, ঠিক আছে। আমরা কিন্তু এই এন্ড পয়েন্টটা কিন্তু এই যে মুভ টু যে পয়েন্টটা আছে এর সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি না। যদি আমরা এটা কানেক্ট করি তাহলে কিন্তু সার্কেলটা কিন্তু আর সার্কেল থাকবে না, সেটা কিন্তু ইনভিজিবল হয়ে যাবে, সেটা কিন্তু আর দেখাই যাবে না। তো আমরা যদি এর লাস্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যদি মিলিয়ে দিই তাহলে দেখবো সার্কেলটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যে এ যে অ্যাট্রিবিউটটা আছে, এ যে ভ্যালুটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু এইভাবে কিন্তু একটা সিঙ্গেল এ দিয়ে কিন্তু পুরো কমপ্লিট কিন্তু আমরা সার্কেল করতে পারবো না। এর জন্য আমাদের দুটো এ লাগবে, দুটো আর্টস লাগবে, ঠিক আছে। সেটা আমরা দেখবো যে কিভাবে দুটো আহ, এ এ দিয়ে মানে আর্টস দিয়ে আমরা কিভাবে একটা কমপ্লিট সার্কেল করব সেটা আমরা দেখবো, ঠিক আছে। আমার অনুরোধ কিন্তু এই ভ্যালু গুলো কম বেশি কমিয়ে বাড়িয়ে কিন্তু বারবার দেখবেন, তো তবে কিন্তু বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যখন তোমরা প্র্যাকটিক্যালি কিন্তু এটা করে দেখবে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দেবো, করে আবার নতুন করে লিখবো। তো আমরা পুরোপুরি ডিলিট করে দিলাম। এবার নতুন করে আমরা আমাদের যে কমপ্লিট সার্কেল কিভাবে করব, দুটো এ দিয়ে দুটো আর্টস দিয়ে আমরা কিভাবে কমপ্লিট সার্কেল করব সেটা আমরা দেখব। তো সবার প্রথমে আমরা ভ্যালু গুলো ডিক্লেয়ার করব। মুভ 100 পিক্সেল এক্স অ্যাক্সিস, দেন 10 অ্যাক্সিস হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস 10 পিক্সেল ডিস্টেন্সে হবে, দেন আর স্টার্ট হবে আর অ্যাক্সিস মানে রেডিয়াস এক্স অ্যাক্সিস হবে 50, দেন রেডিয়াস ওয়াই অ্যাক্সিস হবে 50, ওকে। দেন রোটেশন 0, দেন লার্জ আর্টস ফ্ল্যাগ হবে, দেন সুইফট ফ্ল্যাগ অ্যান্ড ক্লকওয়াইজ হবে, দেন হবে হচ্ছে তার এন্ড পয়েন্ট এক্স অ্যাক্সিস হচ্ছে আহ, আহ, 100, আর দেন ওয়াই অ্যাক্সিস হবে 110, ঠিক আছে। এইভাবে আমরা হাফ সার্কেল আমরা তৈরি করলাম। দেন আমরা কি করব, আর আরেকটা আমরা আর্টস নেবো, ঠিক আছে। নিয়ে সেটাকে কি করব, না, যে আগের যে প্রিভিয়াস যে স্টার্টিং পয়েন্ট ছিল তার সাথে আমরা জয়েন করে দেবো, ঠিক আছে। করলে কিন্তু একটা কমপ্লিট সার্কেল কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা 50 পিক্সেল রেডিয়াস 0 1 1, দেন এর যে মুভিং পয়েন্ট সেটাই কিন্তু আমরা এখানে লিখে দেবো। লিখলেই কিন্তু কমপ্লিট সার্কেল কিন্তু আমাদের ড্র হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কমপ্লিট সার্কেল ড্র করতে পারি। আমরা চাইলে এটাকে আমরা ফিল ভ্যালু দিতে পারি। ফিল ভ্যালু দিয়ে আমরা জানি যে আমরা কালার আমরা ইনপুট করতে পারি। যদি আমরা রেড করি তো রেড করতে পারবো, স্ট্রোক দিতে পারবো, ঠিক আছে। বাকি যে অ্যাট্রিবিউট এখানেও কিন্তু সেম অ্যাট্রিবিউটই কিন্তু এখানেও ইউজ হবে। অ্যাট্রিবিউটের কোনো রকম চেঞ্জেস কিন্তু এখানে নেই, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা যে আমাদের পাথ যে ট্যাগ আছে সেই ট্যাগ দিয়ে কিন্তু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপ কিন্তু আমরা করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আহ, আমাদের যে পাথ যে ডাইরেকশন ছিল তার যে বেসিক যা অ্যাট্রিবিউট ছিল সব কিন্তু আমরা এক এক করে দেখে নিলাম। তো আরেকবার আমরা রিভাইজ করব। প্রথম এম, এম মানে হচ্ছে মুভ টু, এল মানে হচ্ছে লাইন হবে, সেটা কি ভার্টিক্যাল হরিজন্টাল দুটোই হতে পারে। তারপরে আমরা ভার্টিক্যাল লাইনের হরিজন্টাল লাইনের জন্য আমরা এইচ করব, ডিক্লেয়ার করব, ভার্টিক্যালের জন্য ভি, অ্যান্ড কার্ভ এর জন্য সি, স্মুথ কার্ভের জন্য এস, অ্যান্ড কোয়াডিক কার্ভের জন্য কিউ, অ্যান্ড স্মুথ কোয়াডিক কার্ভের জন্য টি, অ্যান্ড এলিপ্টিক্যাল আর্কস এর জন্য এ। অ্যান্ড লাস্টে শেষ পর্যন্ত আমরা যে পাথটাকে যদি ক্লোজ করতে চাই তাহলে জেড আমাদের ডিক্লেয়ার করতে হবে। আর আমরা জানি আপার কেস লেটার মানে হচ্ছে অ্যাবসলিউট পাথ, অ্যান্ড লোয়ার কেস মানে হচ্ছে রিলেটিভ পাথ, ঠিক আছে। আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে এই চার্টটা কিন্তু কপি করে নোট করে রাখতে পারো, ঠিক আছে। আমার কিন্তু বারবার অনুরোধ হলো তোমরা কিন্তু প্রতিটি ভ্যালু কিন্তু নিজে থেকে বাড়িয়ে কমিয়ে দেখার জন্য অনুরোধ করব, কারণ যতক্ষণ না তোমরা নিজে থেকে ট্রাই করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে না। এরপরে আর একটা শেষ
আমরা আহ, জিনিস দেখবো, ঠিক আছে। শেষ একটা অ্যাট্রিবিউট যেটা কিনা এই এসভিজি যে কন্টেনার আছে, এই কন্টেনারের কিছু আরেকটা স্পেশাল কিছু অ্যাট্রিবিউট দেখবো। দেখার পর কিন্তু আমাদের যে পার্ট যে ওয়ান যে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। দেন আমরা পার্ট টু এর দিকে এগোবো। তো সবার প্রথমে আমরা একটা বেসিক একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ওকে, এক্স 50, ওয়াই 10, ওকে। দেন উইথ আমরা জানি উইথ দিতে হবে, উইথ দেবো আমরা 100। দেন আমরা দেবো হাইট 100, ওকে। দেন আমরা কি করে আরেকটা আমরা কিছু ড্র করে নেবো। ওকে, এটাকে দেবো আমরা ফিল নান করে দেবো, অ্যান্ড স্ট্রোক আমরা দেবো গ্রিন, ওকে। অ্যান্ড স্ট্রোক আমরা উইথ আমরা ডিক্লেয়ার করে দেবো হচ্ছে 3 পিক্সেল, ওকে। তো এবার আমরা জানি যে পাথটাকে কল করতে হলে আমাকে ডি যে আছে, ডি মানে ডাইরেকশন, সেই অ্যাট্রিবিউটটাকে আমাকে কল করতে হবে। হুম, বেসিক একটা শেপ আমরা ড্রয়িং করব। ওকে, না, এটাকে পুরো ফুল সার্কেল আমরা করে নিই, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে শুরু হবে, সুবিধা হবে আর কি। ওকে, 0 1 1, স্পেস কিন্তু মাস্ট, স্পেস কিন্তু একটার সাথে একটা যদি জুড়ে যায় কিন্তু ড্রয়িং কিন্তু হবে না, ঠিক আছে, এরর দেখা দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্পেস কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে আমি একটা সার্কেল করলাম, হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেলের ওপরে। এবার আমরা চাইলে এটাকে জুম করব কি, জুম করব কিভাবে, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের এই ড্রয়িংটা অনেক সময় একদম লেফটের দিকে বা রাইটের দিকে চলে যায়, একদম সেন্টারে আসে না। সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটা কিনা বলে ভিউ বক্স, ঠিক আছে। এই ভিউ বক্স বলে যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কিন্তু খুবই কাজে দেয়। এর চারটে ভ্যালু, প্রথম দুটো ভ্যালু হচ্ছে স্টার্টিং পয়েন্ট এক্স ওয়াই, দেন হচ্ছে উইথ এবং হাইট। তো আমরা এটাকে একদম জুম করব কি করে, জুম করে একদম সেন্টারে কিভাবে নিয়ে আসবো, এই যে রেক্ট্যাঙ্গেল করলাম তার উপরে যে সার্কেলটা করলাম সেটা কিভাবে দেখে নেব। সবার প্রথম এক্স ওয়াই স্টার্টিং পয়েন্ট আমরা দেবো, স্টার্টিং পয়েন্ট 50 পিক্সেল, ওকে। দেন 10 পিক্সেল, দেন আমরা কি দেবো উইথ 100 অ্যান্ড হাইট 100। দিলে কি হলো, এটা কিন্তু জুম হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু একদম সেন্টারে চলে এলো। আহ, এই ভিউ বক্স যেটা আছে সেই ভিউ বক্সটাকে কাজে লাগে, ঠিক আছে। এই ভিউ বক্সটা কাজটা কিন্তু খুবই ইউজফুল। যদি আমার এই ড্রয়িংটা একদম যদি লেফটের দিকে হয়ে যায়, অনেক সময় এটা হয়ে যায়, আপনি একটা ড্রয়িং বানান সেটা একদম লেফটের দিকে হয়ে গেল, সেন্টারে এলো না। সেক্ষেত্রে কি খবর করতে হবে আপনাকে, আবার ওটাকে আবার মিডিলে নিয়ে আসতে হবে। এর জন্য আপনাকে আবার আপনার যে পয়েন্ট গুলো ডিক্লেয়ার করেছিল ড্রয়িংটা করে, আবার আপনাকে সেই ভ্যালু গুলোকে মুভ করতে হবে। এটা ডিফিকাল্ট আছে অনেক, এতে অনেক অসুবিধা হবে। তো এটাকে সলিউশন আর কি, এটা এই প্রবলেমের যে সমাধান হিসেবে এই ভিউ বক্সটা এসছে। এই ভিউ বক্সটা হচ্ছে আপনার যদি কোনো রকম আপনার ড্রয়িংটা যদি লেফটে বেশি সরে গেছে বা রাইটে সরে গেছে, সেক্ষেত্রে আপনি এইভাবে তার পজিশনটা ডিক্লেয়ার করে আপনি কিন্তু ওটাকে একদম সেন্টারে কিন্তু নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ভিউ বক্সটাকে কাজে লাগানো, ভিউ বক্সের কাজটা কিন্তু খুবই ইউজফুল। এটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু দরকার হতে পারে। তো এটা আহ, মোট চারটে ভ্যালু নিয়ে কাজ করে। আমি একবার এখানে আমি লিখে দিচ্ছি পি ট্যাগের ভেতরে যে ভিউ বক্স এইভাবে লিখতে হয়। আহ, প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স, দেন ওয়াই, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, দেন হচ্ছে উইথ,
দেন হাইড। এইভাবে কিন্তু ভিউ বক্সটাকে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, এটা একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখলাম। এটা কিন্তু খুবই আপনার কিন্তু কাজে আসবে পরবর্তী আহ, যে টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়াল। তো এটা ছিল পার্ট 1। এখানে আমরা আমাদের যে বেসিক যে শেপস গুলো আছে সেগুলোকে আমরা দেখলাম। তারপরে আমরা পাথ যে ট্যাগ আছে তার যে সব অ্যাট্রিবিউট দেখলাম, কিভাবে সেটা কাজ করে, নানা রকম ডায়াগ্রাম দেখলাম, চার্ট দেখলাম। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার কিন্তু পরবর্তী যে এসপিজি যে টিউটোরিয়াল আছে সেখানে কিন্তু এগুলো কাজে আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। দেখা হচ্ছে পার্ট 2 তে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।